আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আল আরবাউন ফি আযামাতি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের আজমত, মহত্ব, বড়ত্ব প্রকাশক 40টি হাদিস আমরা নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমাদের 3টা হাদিস পড়া হয়েছে। আজকে আমরা চতুর্থ হাদিস পড়ব ইনশাআল্লাহ। চতুর্থ হাদিস পড়ব। এই বইটি যাদের কাছে ইন্টারনেট আছে, নেট থেকে নামায় নিতে পারবেন, বইটা নামায় নিতে পারবেন। বইটা আল আরবাউন ফি আযামাতি রাব্বিল আলামিন, বইটার নামে এটা। তো আলহামদুলিল্লাহ বইটা আমরা আগে 3টা হাদিস পড়েছি, চতুর্থ হাদিস পড়ব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, সেটা আমরা আলোচনা করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন, নুহিনা আন নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন ফাকানা ইউজিবুনা আন ইয়াজি আর-রাজুলু মিন আহলিল বাদিয়াতি আল-আকিলু ফায়াসআলহু ওয়া নাহনু নাসমা। فجاء رجل من أهل البادية فقال يا محمد أتانا رسولك فزعم لنا أنك تزعم أن الله أرسلك. قال صدق. قال فمن خلق السماء؟ قال الله. قال فمن خلق الأرض؟ قال الله. قال فمن نصب هذه الجبال وجعل فيها ما جعل؟ قال الله. قال فبالذي خلق السماء وخلق الأرض ونصب هذه الجبال الله أرسلك؟ قال نعم. الحديث رواه متفق عليه، رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ হাদিসটি আমরা পড়লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া মানে হচ্ছে ঈমানের আলোতে আলোকিত হওয়া এবং এটা আমাদের হেদায়েতের দিকে নিয়ে যাওয়া। কারণ খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সাহাবায়ে কেরাম সেভাবেই সবসময় আদর্শ শোনার জন্য তার চারপাশে বসে থাকতেন। আজকে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব, হাদিসটি অত্যন্ত বিখ্যাত হাদিস। এমন কোনো হাদিসের কিতাব নাই যাতে এর উল্লেখ নাই, কোনো অংশ হলেও উল্লেখ আছে। এই হাদিসটি বিখ্যাত হাদিস, যেখানে বলা হয়েছে দিমাম ইবনে সালাবা বর্ণিত হাদিস। দিমাম ইবনে সালাবা। সাধারণত এই হাদিসটি কিতাবুল ঈমানে সবাই নিয়ে আসে। কেউ কেউ কিতাবুল ইলম নিয়ে আসে, কেউ কিতাবুল আদাবও নিয়ে আসে। কারণ একটি হাদিসের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, মানে এই হাদিস দ্বারা অনেক কিছু বোঝানো সম্ভব। আমরা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন সেটা। আগে অর্থটা করে যাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আপনারা যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। 10 বছর খেদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এমন খেদমত যে ছোট বাচ্চাকে 10 বছরও বয়সে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তার মা বলে গেছেন হুয়াইদু মুকা আনাস, ইয়া রাসূলুল্লাহ। উম্মু সুলাইম এসে বললেন যে আপনার খাদেম হবে আনাস। 10 বছর তিনি খেদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তিনি যেভাবে বর্ণনা করেছেন, কে এত সুন্দর বর্ণনা করতে পারেনি, কারণ তার খাদেম ছিলেন। এবং বলেছেন যে 10 বছর তার খেদমত করেছি, কোনোদিন তিনি বলেন নাই কেন করেছ, কেন করলে না, এই দুটো শব্দ তিনি বলেন নাই। হতে পারে এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর একটা বৈশিষ্ট্য, যে তিনি এমন কোনো কাজ করেননি যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করতে হবে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্রের একটা প্রমাণ, যে তিনি এরকম কাউকে তিরস্কার করে কথা বলতেন না। যতটুকু পারা যায় তার সহনশীলতার মাধ্যমে তিনি ক্ষমা করে দিতেন। তিনি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নুহিনা আন নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাই, আমাদেরকে নিষেধ করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা প্রশ্ন করিও না। আচ্ছা, প্রশ্ন না করলে জানবে কি করে? এই যে হাদিসটার এই অংশটার একটা শানে উরুদ আছে। হাদিসের কি থাকে? শানে উরুদ থাকে।
মানে ঘটনাটা ঘটার একটা কারণ থাকে। কোরআনের যেমন আয়াতে যেমন শানে নুজুল থাকে, হাদিসের এটা নাম হলো শানে উরুদ। শানে উরুদ ওয়ারাদা মানে ঘটনা ঘটা। তো নাজিল হওয়ার যেমন একটা কারণ থাকে, হাদিসটা ঘটার একটা কারণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আলোচনা করলেন লম্বা, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল এবং তারা সবাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আরম্ভ করলেন। আলোচনা থেকে আখিরাতের কথা স্মরণ করলেন, জাহান্নামের কথা স্মরণ করলেন। এমন সময় সবাই কাঁদতেছে, একজন বলে উঠলো যে মান আবি, আমার বাবাকে। তো লোকেরা তার বাবা নিয়ে তাকে বারবার খারাপ, জাহিলি যুগের অবস্থা, তাই খারাপ কথা বলতো। রসুল তখন বললেন যে আবু কা হুদাফা, তোমার বাপ হচ্ছে হুদাফা, হুজাফা তোমার বাপ। এটা নিয়ে এই যে কথার মাঝখানে আরেকটা কথা আসা, এটা তো একটা আদবের খেলা। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাসআলুন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, এমন কোনো প্রশ্ন তাকে করিও না যা যদি কোনো প্রকাশ হয় তোমাদের খারাপ লাগবে। ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জাল কুরআন তুবদা লাকুম, কোরআন নাজিল হওয়ার সময় এই সমস্ত প্রশ্ন করলে তখন কোরআন নাজিল এই বিষয়ে নাজিল হয়ে তোমাদের জন্য হয় প্রশংসা হবে, নয় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বেশি প্রশ্ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছিল। আর এই প্রশ্নগুলি নিষেধ করা হয়েছিল, যেই প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলি নিষিদ্ধ, যে প্রশ্নগুলো মানুষের জীবনে কাজে লাগে না, মানুষের জীবনে কাজে লাগে না, ওই প্রশ্নগুলো নিষেধ করা হয়েছিল। কিন্তু যেগুলো মানুষের জীবনে কাজে লাগে এগুলো তো নিষেধ করা হয়নি। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন প্রয়োজনে, কিন্তু খুব বেশি জিজ্ঞাসা করতেন তা না। রাসূল নিজে বর্ণনা করবেন, অতিরিক্ত প্রশ্ন করে টেনে নিতে হবে তা না। আর ওই যুগটা ছিল তাশরীর যুগ। তাশরীর যুগ বুঝছেন, শরীয়ত প্রবর্তনের যুগ। শরীয়ত প্রবর্তনের যুগে এখনো যেমন আল্লাহর তাকদীর অনুসারে আমরা চলছি, এটা সত্য কথা, এইটা মান রাখতে হবে। তো ওই সময়ের প্রতিটা কাজ আল্লাহ তাআলা এইভাবে সাজিয়েছেন ওই সময়ের জন্য যে এই কথাটা বললে এই আয়াত নাজিল হবে। বুঝলেন কথাটা? তা আপনি তো অতিরিক্ত প্রশ্ন করেন, তাহলে আপনার জন্য বিপদের কারণ হতে পারে। আল্লাহর দিন আল্লাহ পূর্ণ করবেন, আল্লাহর দিন আল্লাহ পূর্ণ করবেন। খুব দ্রুত পাওয়ার জন্য আপনার এত চেষ্টার দরকার নাই। যতটুকু দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যতটুকু দিয়েছেন অতটুকু নেবেন, যেটা নিষেধ করেছেন এটা বাদ দিবেন। আপনার তো এত বেশি এগিয়ে যাওয়ার দরকার নেই। আপনারা এই ঘটনা জানেন, এগিয়ে যাওয়ার মাসালাতে একদিন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি তাওরাতের একটা কিতাব এনে পড়তে আরম্ভ করলেন রসুলের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দিকে তাকাননি, উনি পড়েই যাচ্ছেন। তার কাছে এটা ভালো লাগতেছিল, এই জন্য পড়তেছিল উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাওরাতের মধ্যে এটা আছে, ওইটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে একবার চোখ তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ রঙের লাল হয়ে গেছে, যেন ক্রোধে তিনি ক্রোধান্বিত হয়ে গেছেন। এটা কেন ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে, বললেন যে আমুতাহাওয়িকুন ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেছে। আল্লাহর দিন তিনি অবশ্যই পূর্ণ করবেন। আল্লাহর দিন তিনি আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কিন্তু যদি কোনো মনে করেন যে কেউ অন্যখান থেকে কিছু এনে দিন পূর্ণ করবেন, তাহলে তো এটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য তিনি ক্রোধান্বিত হয়েছেন যে কোথাও থেকে কিছু ধার করে আনা যাবে না, আল্লাহর দিন পরিপূর্ণ, তোমরা এইভাবে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। এই জন্য যারা প্রশ্ন করে করে মনে করে যে প্রশ্ন না করলে আসবে কোত্থেকে, এরকম না। দিন পূর্ণ হবে, আপনার প্রয়োজন যেটা শুধু এটা প্রশ্ন করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আদর্শ ছিল যে আপনার প্রয়োজনটা প্রশ্ন করে জেনে নেবেন, কিন্তু অতিরিক্ত প্রশ্ন করা যাবে না। অতিরিক্ত প্রশ্ন জায়গা যেটা ভবিষ্যতে আসবে, সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা তার নবীকে অবশ্যই জানিয়ে দিবেন। কারণ আমাদের ভবিষ্যতে যেটা আসবে এটা তো সেই সময় ওই তারপরে আসবে না, অটোমেটিকলি সেটা আসবে। কিন্তু তোমাদের দরকারটা শুধু তোমরা বলো, অতিরিক্ত প্রশ্ন তোমরা করো না। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে মাঝে মধ্যে এই নিষেধ করার কারণে একেবারে প্রয়োজন না হলেও তারা প্রশ্ন করতেন না। এই যে আপনার কোরআনে কারীম দেখবেন হাতে গোনা প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করছে। অথচ আমাদের প্রশ্ন কিন্তু অনেক বেশি থাকে। এর অর্থ হলো সাহাবায়ে কেরাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত প্রশ্ন করা থেকে দূরে থাকতেন, কারণ এমন কিছু এসে যেতে পারে, এমন কিছু নাজিল হতে পারে যা তার জন্য বিপদ হবে, উম্মতে মুসলিমার জন্য বিপদ হতে পারে। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বড় বড় বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, যে ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করার কারণে বিষয়টা হারাম করে দেয়। এটা হাদিসে মিন আজলে মাসআলাতি, তার সুয়ালের কারণে হারাম করেছে, না এটা হালাল থাকতো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা তো তাকদীরে নির্ধারিত। হ্যাঁ, তাকদীরে নির্ধারিত, ঠিক আছে, সাহাবায়ে কেরামের ওখানে তাকদীরে এটাই নির্ধারিত আছে, বেশি প্রশ্ন করা যাবে না। কথা বুঝছেন কিনা? এই হিসাবে তো হঠাৎ করে বেশি প্রশ্ন করলে কি হবে, বিপদটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য নুহিনা, নুহিনা আমাদেরকে নিষেধ করা হয়েছে। অন্য বর্ণনায় আসছে নাহানা ফিল কোরআন, নাহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিল কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নিষেধ করেছে যেন আমরা বেশি প্রশ্ন না করি। এই জন্য সাহাবায়ে কেরাম একেবারে পাখি মাথার উপর থাকে, যেরকম পাখি মাথার উপর থাকলে কি হয়, নড়ে চড়ে না, নাহলে পাখি উড়ে যাবে। রাসূলের দরবারে তারা এইভাবে বসে থাকতে, চুপটি মেরে, যে কথা বলা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না, চলাচল করা যাবে না, শুনতে হবে, ইস্তেমা কান লাগিয়ে শুনতে হবে, আদবজাম যেটাকে বলা হয়, পরিপূর্ণ আদব সহকারে বসে থাকতেন। তো এই অবস্থায় তারা চিন্তা করতেন যে রাসূল তো আলোচনাই করছেন, জানছি আমরা, কিন্তু এমন কেউ যদি আসতো যে তাদের কিছু প্রশ্ন করতে, অবস্থান থেকে আরেক অবস্থানে কিছু জিনিস আসতো, তো প্রশ্ন যে ভদ্র হইতো, সুন্দর হইতো, তাহলে ভালো হইতো। তো প্রশ্ন করার ক্ষেত্রে এদের যারা সবসময় সাথে আছে, ওনারা তো জানে প্রশ্ন করলে অনেক কিছু ভুল আসতে পারে, কিন্তু বাইরের কেউ আসলে প্রশ্ন করলে এটা অবশ্যই তারে আর ভুল কেউ ধরবে না, কেন সে তো জানে না, সে তো আমাদের পরিবেশটা জানে না। তো তারা বলতেছেন যে ফাঁকা আনা ইউরজিবুনা, আমাদের খুব ভালো লাগতো, আন ইয়াজি আর রাজুল মিন আহলিল বাদিয়া, যে বেদুইন থেকে একটা লোক আসবে, বেদুইনদের থেকে একটা লোক, মরুবাসী একটা লোক আসবে। মানে যারা মরুবাসী কাদেরকে বলে, যাদের বাড়িঘর পাকা না, এদেরকে মরুবাসী বলে। বুঝছেন কথাটা? মানে যারা কিছুদিন এখানে থাকে, কিছুদিন ওখানে থাকে, কিছুদিন তাদের যাযাবর জীবনযাপন যারা করে, ওদেরকে মরুবাসী বলে। মরুবাসী অর্থ এটা, মানে যারা নিজস্ব এক জায়গায় অবস্থান করে না, স্থান পরিবর্তন করে, এখানে কিছুদিন ওখানে কিছুদিন, যেখানে ঘাস পাওয়া যায় ওখানে চলে যায়। আপনারা দেখেন আরব দেশে দেখবেন যে এখানে কিছুদিন, এখানে কিছুদিন ছিল, দেখা যায় চিহ্ন টিহ্ন আছে, আবার দেখবেন যে এখানে নাই, আরেক জায়গায় চলে গেছে, এখানে আর কিচ্ছু নাই, একেবারে শুধু হ্যাঁ পুরাতন কিছু, এইটাও পড়ে আছে, ওইটাও পড়ে আছে। বুঝবেন যে এখান থেকে আর ওরা বলছে যে এখানে কোনো কি নেই, ঘাস নাই, ওদের প্রাণী কুলের কিছু পাওয়া যাবে না, ওই জন্য তারা এখান থেকে চলে গেছে। তো তারা চিন্তা করতো মরুবাসীরা যদি কিছু বলতো, আমরা দুইটা কাজ হইতো, ধমক থেকেও বাঁচতাম আল্লাহ, আর কিছু উপকৃত হতে পারতাম, আমাদের ভালো লাগতো। তবে সবাই প্রশ্ন আমরা পছন্দ করতাম না। আমার কাছে অবশ্যই মনে হয় যে আল আকিল, বিবেকবান, যার কথাবার্তার মধ্যে অন্তত মাধুর্য আছে, এবং কথা বললে অন্তত প্রয়োজনীয় কথা বলে বাড়তি প্রশ্ন করবে না, এমন লোক যদি আসতো, পাইয়াস আলাহু, সে এসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতো, ওয়া নাহনু নাসমা, আমরা শুনতাম। এই জন্য কখনো কখনো মরুবাসীরা আসলে, অন্য বর্ণনায় আসছে, তাদেরকে বলতো তোমরা নাস্তা রাস্তা খাওয়াইটাও রাখতো, এই জন্য যে হ্যাঁ খাওয়াই দাওয়া দিয়ে কিছু দিয়ে বল, তোমরা অপেক্ষা করো, তোমরা কিছু পছন্দ করো, তাতে করে আমরা শুনতে ভাই, নতুন কিছু শুনতে ইচ্ছা করলে তারা এটা করতো। এটা ছিল সাহাবায়ে কেরামের উদ্দেশ্য, তারা দিন জানার প্রতি আগ্রহ তাদের এত বেশি ছিল। ফাজা রাজুলুম মিন আহলিল বাদিয়া, এখন তিনি বললেন যে বাদিয়া মধ্য থেকে এক লোক আসলো। বাদিয়া মানে হচ্ছে, বললাম না একটু আগে, বাদিয়া অর্থ হচ্ছে বেদুইন যাদেরকে বলা হয়, এখান থেকে বেদুইন থেকে, বাদিয়া থেকে বেদুইন বলে ওদেরকে। বেদুইন আমরা বলি, আরবি ভাষায় বেদুইন বলে না, আরবি ভাষা বলে বাদাউই, বাদাউই বলে, বাদাউই। আবার আরবি ভাষায় একটা শব্দ আছে আল আরাব, আল আরাব, আরবি না, এটা আল আরাব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 3 বার আল আরাব বলেছেন, 2 বার বদনামি করেছেন, একবার প্রশংসা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একবার বলছেন আল আরাব আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, বেদুইনরা কুফরিয়া নেফাকের মধ্যে ভর্তি, এদের মধ্যে দ্বীনের খুব কম জ্ঞান আছে। আবার আর জায়গায় বলছে ওমিন আরাব মাইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান, বেদুইনদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা টাকা দিলে মনে করে জরিমানা দিচ্ছি, বুঝলেন কথাটা, কোনো খরচ টরচ করলে মনে করে হাই হাই গেল যে গেল, আমার সব গেল। আবার আল্লাহ তাআলা আরেকখানে প্রশংসা করছেন বেদুইনদের, ওমিনাল আরাব মাইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতান ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম। মরুবাসীর মধ্যে কিছু আছে যারা শুধু নৈকট্যের জন্য দান করে, এরা অবশ্যই তাদের জন্য নৈকট্য হিসাবে গৃহীত হবে। কিন্তু মরুবাসীদের মধ্যে আকেল খুব কমই থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মরুবাসী হইতে নিষেধ করেছেন, মানে তাদেরকে সভ্য থাকতে তিনি পছন্দ করতেন। মরুবাসী অর্থাৎ রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে, তিনি পছন্দ করতেন যেখানে জামাত হয়, জুমা হয় সেখানে থাকতে। কারণ মরু এলাকাতে জুমা হয় না। কেন জুমা হয় না? কারণ স্থায়ী এলাকা না, এবং মানুষ এখানে বসবাস বেশি করে না। তার পরিবার নিয়ে একজন থাকে, আরেকখানে আরেক পরিবার একজন থাকে, জুমা হইবে কোন জায়গায়? এই জন্য মরু এলাকায় কোনো বসবাস করা কেউ উৎসাহিত করেন নাই। কিন্তু এখনো মরুবাসী কেন থাকে? মরুবাসীর মধ্যে একটা জিনিস আছে, ফাসাহাত আছে, ভাষাগত সৌন্দর্য বেশি। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বড় হয়েছেন রুব্বিতু ফি বনি সাদ, বনি সাদ গোত্রে তিনি বড় হয়েছেন। বনু সাদ গোত্রটা হচ্ছে মক্কার দূরবর্তী একটা এলাকা, যেখানে শহরের ভুল যে সমস্ত প্রনাউন্সিয়েশন আছে আরবি ভাষা উচ্চারণ এ থেকে দূরে। এই জন্য তিনি সেখানে হালিমা সাদিয়ার ঘরে বড় হয়েছে। আপনারা জানেন তারা মরুভূমিতে থাকতো, আর মরুভূমি থাকলে শক্ত হয়, সুঠাম হয়। আমাদের শহরে যারা থাকে বেশিরভাগ এসির ভিতরে থাকতে একদম ফার্মের মুরগির মতো হয়ে যায়। আর গ্রামে যারা থাকে এসি নাই, ওখানে দেখবেন যে হাঁটাহাঁটি করে, অন্তত দেরি যারা গ্রামে থাকে অন্তত 2-3 কিলোমিটার হাঁটা হয়ে যায় যেমন হোক। কিন্তু শহরে থাকলে হাঁটা থেকে আমাদের মতো যারা গাড়ির ভিতরে বসে থাকি সারাক্ষণ, আসলে মরু ইয়ার মতো হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা চেয়েছেন যে রসুল যেন শক্ত সামর্থ্যই বড় হন, নবুয়তের ভার বহন করতে পারেন, দাওয়াত যেন সব জায়গায় দিতে পারেন। আল্লাহ তাআলা সেভাবে তাকে তৈরি করেছেন মরুবাসীদের মধ্যে রেখে। এই জন্য অনেকেই আর তো মরুভূমিতে আরেকটু উপকারিতা হচ্ছে, মরুভূমিতে বাতাস কিন্তু স্বচ্ছ, মরুভূমির বাতাসও স্বচ্ছ। আর মরুভূমিতে যারা যেই আসল বলে ওদেরকে, ওদের টাকা পয়সাটা পরিবর্তনশীল না। কারণ ওদের উট আছে, দুধ আছে, বুঝছেন তো, ছাগল আছে, দুধ আছে। ওরা কিন্তু এই দুধ আর ওট আর ওই খেজুর দিয়ে থাকতে পারতেছে। অনেকে আছে 100 বছরও বাঁচে এটা দিয়ে। কারণ শহরের যে অতিরিক্ত চাপ, খারাপ জিনিস, এই যে কার্বন আপনারা গিলেন, এগুলো কিন্তু মরুভূমিতে নেই। তারপরেও দিনের ক্ষেত্রে মরুরা অনেক দূরে। কেন দূরে? কারণ যেখানে জুমা নাই, জামাত নাই, সেখানে অবস্থান করা উচিত না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতেন, কেউ যদি বাদিয়ে যেতে চাইতো বাদিয়ে যেতে নিষেধ করতেন, যে তুমি শহর থাকো, কারণ তুমি জুমা থাকবে, দাওয়াত থাকবে। আল্লাহ তাআলা এই জন্য মরুবাসীদের মধ্যে কোনো নবী পাঠান নাই। একমাত্র নবী পাঠাইছেন বনবাসীদের মধ্যে, যদি ধরা হয় তিনি হচ্ছেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। হ্যাঁ, প্রমাণ হচ্ছে ওজা বিকুম মিনাল বাদুই, তোমাদেরকে বেদুইনদের এলাকা থেকে নিয়ে আসছে। মিন বা'দি আন নাযাগা আশ-শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। আর এটার একটা কারণ আছে, আপনারা জানেন যে উনিও মরুবাসী ছিলেন না, ওনাকে নির্বাসন দিয়েছে ভাইয়ের পক্ষ থেকে। নবুয়ত পাওয়ার কারণে, ইসহাকের 2 সন্তান ছিল, ওই নবুয়ত পাওয়ার কারণে ওনাকে ভাইয়ের পক্ষ থেকে এখানে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তিনি সন্তান তিনি থাকতেন ইয়াতে কেনান এলাকাতে। সেখান থেকে পরবর্তীতে আবার শহরে চলে আসছে। এই জন্য কোনো নবীকে আল্লাহ বেদুইন এলাকা পাঠান না, কারণ জনসমাগমের জায়গা দরকার, যেখানে দাওয়াত পৌঁছাইতে পারে। আর শহর যেখানে পদানত হয়ে যায়, গ্রাম সেখানে শহরের কথাই শুনে। কথা বুঝেন কিনা? ঢাকা শহর যদি কোনো দখল হয়ে যায়, গ্রাম যাই আবার দখল করা লাগে না, কারণ গ্রাম শহরের অনুসরণ করে চলে, ও শহর গ্রামের অনুসরণ করে না। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা কোথায় পাঠাইছে? শহরে পাঠাইছেন, বুঝছেন তো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছিলেন শহরের মানুষ, শহরে ছিলেন। তো বেদুইন থেকেও আসলে তাদের মধ্যে যাদের আকেল, আমরা বলছি না, তার 3 রকমের মানুষ আছে, ওখানে বিভিন্ন রকমের মানুষ আছে। এবং মরুভূমির মধ্যে কেউ আছে, নেফাকের মধ্যেও কেউ কেউ আবার আছে, ওদের মধ্যে ছিল তখনকার সময় মুনাফিক টাইপের। কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে পছন্দ করতেন মরুবাসীদের মধ্যে যাদের একটু ভালো বিবেক সম্পন্ন, প্রশ্ন সুন্দর করতে পারে, তাদেরকে তারা আসতো, তারা পছন্দ করতেন যে এরা আসুক। তো এরকম একবার আসছে এক লোক, ওয়াজফাজা রাজুল মিন আহলিল বাদিয়া, বেদুইনদের থেকে এক লোক আসছে শহরে, মানে রাসূলের কাছে আসছে। অন্য বর্ণনায় আসছে, দমার নাম হচ্ছে দমাম ইবনে সালাবা। কখন আসলো এই ঘটনাটা একটু শোনা দরকার, তাহলে আপনাদের হাদিসের ব্যাখ্যাটা মনে থাকবে। আলেমদের মধ্যে বিশেষ ভাগ যারা শারহিনে হাদিসের ব্যাখ্যা করে, তারা অধিকাংশ বলেন যে এটা হিজরি 9ম সনে হবে, হিজরি 9ম সাল। কারণ আমুল উফুদ, যেই সালে ওয়াফদ আসছে, চতুর্দিক থেকে ধেয়ে আসছে। আপনারা জানেন মক্কা বিজয়ের পরে 9ম সালে প্রচুর চতুর্দিক থেকে মানুষ আসছে। ওয়াজা কোরআন এই আয়াতটা, হ্যাঁ, ইজা জা নাসরুল্লাহিল ফাতহ ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এবং এইটা অধিকাংশ বলেছেন 9ম সালে হবে, কারণ যেহেতু 9ম সালে সমস্ত উফুদ আসছে, ইনিও সেভাবেই আসছেন,
যেহেতু ওয়াফদের আমুল উহুদ বলা এটাকে, হ্যাঁ, ডেপুটেশনের বছর, ওই বছর চতুর্দিক থেকে মানুষ আসছে, উনিও সেভাবে আসছেন, এটা তারা মনে করে থাকেন। আরেকজন বলছেন না না, তিনি এটা হতে পারে না, এটা এটা নিশ্চয়ই পঞ্চম হিজরি সালে আসছেন। তখন বলছে পঞ্চম হিজরি সনে আসবেন না এই জন্য কারণ আসার পথে অনেক বাধা ছিল, তো নিশ্চয়ই পঞ্চম হিজরি সনে নয়, এটা ঠিক নয়। যারা বলছেন যে এটা সপ্তমে আসছেন, এটা বেশি শক্তিশালী। কেন এটা বেশি শক্তিশালী? এই জন্য কারণ এই হাদিসের ভিতরে একটা শব্দ আছে, যে শব্দটি প্রমাণ করে যে এইটা এই রাসূলুল্লাহ মক্কা বিজয়ের আগেই তিনি আসছেন, কারণ হাদিসের মধ্যে লাত উজ্জার কথা আসছে যে তার কওম লাত উজ্জা পূজা করত, অথচ মক্কা বিজয়ের পরে লাত উজ্জা কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়েছে, আপনারা জানেন। তাহলে বোঝাই গেল যে এটা মক্কা বিজয়ের আগে ঘটনা ঘটেছে, এইটা লাত উজ্জা থাকার সময় চলে যাওয়ার পরে আর হতে পারে, কারণ তো আবার প্রশ্নে আসছে না। তো বোঝা গেল যে লাত উজ্জার অপমান হওয়ার পরে তো লাত উজ্জাকে পুরো করে নাই, হ্যাঁ, সুতরাং বোঝা গেল লাত উজ্জার ধ্বংস হওয়ার আগেই ঘটনাটা ঘটছে। এটা বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়, যদিও অনেকেই নবম হিজরি সনের কথাই বলেছেন, কিন্তু এটা একটা মত আছে সপ্তম হিজরি সনের কথা, এটা শক্তিশালী। ওই সময় তিনি আসছেন। আসার পিছনে একটা ঘটনা আছে, দাওয়াত তো পৌঁছে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় দাওয়াত পৌঁছাতেন, লোক দিতেন, জায়গায় পৌঁছে যেতেন। তো সেখানে দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তিনি এসে আসে কি করছেন, হাদিসের বিস্তারিত হাদিসটা শুনলে অনেক কিছু শিখার আছে। তিনি এসে মসজিদ নববীর দরজার কাছেই তার বাহনতে নামছেন, নাইমে সেখানে বাহনটাকে বাঁধছেন, বাইরে আটকায় রেখে রাসূলের কাছে আসছেন। আসে বললেন যে আইয়ুকুম ইবনে আব্দুল মুত্তালিব, তোমাদের মধ্যে ইবনে আব্দুল মুত্তালিব কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই। তো একজন বললেন যে উনি, দেখাই দিলেন। তিনি বললেন যে আপনি ইবনে আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আমি, বলো তোমার কি সমস্যা? বলে আমি আপনার কাছে কিছু কথা বলবো, আপনার সাথে কিছু কথা বলবো, তবে কথাগুলি শক্ত হতে পারে, আপনি দয়া করে সহ্য করে নেবেন। মানে কথাগুলো আগে থেকে সুন্দর কথা বলতেছে যে আমি কিছু কথা শক্ত হইতে পারে, কিন্তু আপনি একটু সহ্য করে নেবেন। রাসূলুল্লাহ সালমা বাদা আলাক, তোমার যা আছে বলো। রাসূল জানতে চান, রাসূল তাই আল্লাহ, শক্ত হইলেও কঠিন হইলে কি, আমার তো দাওয়াতে দেওয়া দরকার, এটা হলো বড় কথা। তিনি সেটা বললেন। তখন দিমাম ইবনে সালাবা তিনি যে সমস্ত কথোপকথন করেছে, এক এক হাদিসে এক এক অংশ আসছে, কোন হাদিসে একটা অংশ আনছে, আরেক হাদিসে আরেকজন আনছে, এটা বিশাল লম্বা একটা, যদি একসাথ করা হয় দেখবেন যে 2 পৃষ্ঠা হইবে এটা। আমরা কিছু অংশ আলোচনা করব। প্রথমে এসে তিনি কি বললেন, আনশুদুক আল্লাহ, আল্লাহকে আমি আপনার ব্যাপারে, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, আল্লাহকে জানিয়ে রাখতেছি, আল্লাহর কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি, সাথে তো স্মরণ করে দিচ্ছি, আল্লাহু আরসালাক, আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন, এই জন্য জান না শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা যেন সাক্ষ্য দিই আল্লাহর ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, ওয়া আন্না দা আল্লাহ তাআলা উজ্জা, আমরা যেন লাত উজ্জাকে পরিত্যাগ করি। ক্বালা না, তিনি বলেন যে হ্যাঁ অবশ্যই এটা। এইটুকু তো আমরা একটা হাদিসে পাইছি। আরেক হাদিসে আসছে যে তিনি এসে বললেন যে মান আনতা, আপনি কে? কাল নবিয়ুল, আমি আল্লাহর নবী। দেখেন, কুলতু আল্লাহু আরসালাক, আমি বললাম যে আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন? ক্বালা না, বললেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কুলতু বিআইয়ি শাই, আমি বললাম কি নিয়ে পাঠিয়েছেন? ক্বালা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াহিদুল্লাহ, একমাত্র আল্লাহর তাওহীদ আমি প্রচার করব, আল্লাহর তাওহীদ আমি প্রসার করব, ওয়ালা উশরিকু বিহি, তার সাথে কাউকে শরীক করব না, এটা নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এটুকু শুরু আমরা বলতেছি, হাদিসের মধ্যে এইভাবে আসছে। তো দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবেই তিনি এসেছিলেন। কে? দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু এইভাবে এসেছিলেন। তো এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আমরা যেটা পড়ছি, এখানে এগুলো আসে না, যেটা আসছে সরাসরি এটা আমরা পড়তেছি। তিনি এসে কি বললেন ফাকাল ইয়া মুহাম্মদ, তিনি বললেন হে মুহাম্মদ। আপনি একটু আগে দেখছেন যে বলছে আইয়ুকুম ইবনে আব্দুল মুত্তালিব, দেখে বোঝা গেল যে তারা চিনতে পারেনি, তিনি চিনতে পারেন কে এদের মধ্যে কে ইবনে আব্দুল মুত্তালিব। যদি বেদাতিরা হয়তো রাসূল তো নূর টফকে পড়ে যাচ্ছে, নূরের আলোতে আলোকিত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই সবসময় অবস্থান করতেন। এটা রাসূলের তাওয়াদু, এটা বিনয়, রাসূলের কি এটা
বিনয়। হ্যাঁ, তারপরে তার দিকে কেউ তাকাইলে কোনোদিন বলতে পারতো না যে তিনি ওয়াজহু কাদ্দাব, এটা বলতে পারতো না। তাকে সত্যবাদী বিশ্বাস করতো দেখলেই, এবং দেখে বলতো যে তিনি সত্য কথা, এই লোকে কোনোদিন অসত্য কথা বলতে পারেন না, এটা অবশ্যই বিশ্বাস করতো। কিন্তু তিনি মানুষ ছিলেন, এটা মনে করতে হবে। বেদাতীদের মতো নূর তৈরি করার বিষয় ছিল না এখানে, যে তার মানুষ ছিলেন না, নূর তৈরি এই জাতীয় কিছু ছিলেন না। বরং বলছেন যে ফাকাল ইয়া মুহাম্মদ, তিনি বললেন যে আপনি মোহাম্মদ, বলে হ্যাঁ আমি মোহাম্মদ। এটাও আরেক বর্ণায় আসছে, বলে ইয়া মোহাম্মদ, তিনি বললেন যে ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে বলেন ইয়া মোহাম্মদ, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মোহাম্মদ বলা আমাদের জন্য কি নয়, বৈধতা নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, একে অপরকে যেভাবে ডাকো এইভাবে তোমরা রাসূলকে ডাকতে পারো না, তাই না? তাহলে বোঝা গেল যে রাসূলকে এইভাবে না ডাকতে, তো উনি কেন ডাকলেন? প্রথম প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলছেন তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, এটা একটা মত। এবং কুরতুবী এই মতটাকে প্রাধান্য দিয়েছেন, বরং তিনি শুনছেন কিন্তু এগুলিকে বিশ্বাসটা নেওয়ার জন্য আসছেন। আর ঈমান যে আসে নাই তার, এখন তাকে তো আমরা শরীয়তের অন্যান্য মাসলা দিয়ে আটকাতে পারি না। আরেক দল বলছে যে না এটা নয়, বরং যারা বলছে যে ইসলাম গ্রহণ করে, যারা বলছে তার কাছে নিষিদ্ধ হওয়ার ঘোষণা হাদিস আসে না, নিষিদ্ধ যে হচ্ছে যে আয়াতটা আসে না, ইয়া তাতাজালু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, এটা তার কাছে এখনো পৌঁছে নাই, এটা হতে পারে। আরেকদল বলছে যে না, তিনি ভুলে করে থাকতে পারেন, কারণ তিনি তো বেদুইন ছিলেন, তিনি তো শহরের লোকদের মতো আদব কায়দা পুরোপুরি শিখেন নাই, এই জন্য তিনি হয়তো বলতেই পারেন এটা। কিন্তু ইসলাম যখন আসছে তখন থেকে তার দ্বিতীয়বার বলেন নেই, অন্তরে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে তারপর তার বলেন নেই। তাহলে বোঝা গেল ইয়া মুহাম্মদ আমরা এখন বলবো না, মানে এইভাবে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে ডাকবো না। আমাদের সমাজে দেখবেন অনেকে আছে যারা ওই বিভিন্ন নাত ইয়া বানায়, এরপরে মোহাম্মদকে ডাকে, এটা তো কখনো শুদ্ধ হবে না, ঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা সরাসরি নিষেধ বানিয়ে করে দিয়েছেন যে লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, একে অপরকে যেভাবে ডাকো এভাবে তোমাদের মধ্যে রাসূলকে তোমরা ডাকতে পারো না, এভাবে তোমরা ডাকতে পারো না। তারপর কি বলতো, আতানা রাসূলুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানা রাসূলুকা, আপনার রাসূল, রাসূল মানে কি, প্রেরিত লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় লোক পাঠাতেন দাওয়াতের জন্য লোক পাঠাতেন। এটা একটা সুন্দর সিস্টেম। দাওয়াত আপনি পেলেই হবে না, দাওয়াতের জন্য লোক পাঠাতে হবে। আজকে আপনি এই মসজিদে আছেন, আরেক মসজিদে, এখানে ওখানে যেখানে পান, এই যারা দাঈ আল্লাহ, তাদের কাজে হবে, বসে থাকা যাবে না। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বসে থাকা যাবে না। আমরা এখন বসে থাকার চেয়ে পছন্দ করি, কত মানুষ আমার অনুসারী হলে ওটা পছন্দ করি। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আমরা আল্লাহর দিকে আহ্বান জানানোর দিকে পছন্দ করি, দেখতে হবে আল্লাহর দিকে, আল্লাহর শরীয়তের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ রাসূলের দিকে, কোনো ব্যক্তির দিকে নয়, দলের দিকে নয়। দয়া করে এই দুটো দিন বাদ দিতে পারলে এবং অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে আপনার দাওয়াতটা দাওয়াত ইলাল্লাহ হবে, আল্লাহর পথ, আল্লাহর দিকে দাওয়াত হবে। আল্লাহর দিকে দাওয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন। যখন তিনি পাঠিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য আয়েশা বলছেন, তিনি প্রথমে তাওহীদের কথা জিজ্ঞাসা করছেন, এটা হলো প্রশ্ন। উত্তম দাওয়াতের উত্তম নীতি হচ্ছে প্রথম তাওহীদের কথা জিজ্ঞাসা করা। এই জন্য ওই লোক তাড়াতাড়ি করে চলে আসছে, এসে বলছি ইয়া মুহাম্মদ আতানা রাসূলুকা, আপনার রাসূল এসেছেন আমাদের কাছে, আপনার পক্ষ থেকে প্রেরিত লোক আমাদের কাছে আসছেন। এই রাসূল বলতে নবী রাসূল উদ্দেশ্য নয়, এটা হলো প্রেরিত লোক। বুঝলেন না কথাটা? নবীরা প্রেরিত লোক। হ্যাঁ, ফাজাআমা লানা, অনেকে মনে করে জাম অর্থ মনে করা, সাধারণত জাম অর্থ মনে করা অর্থ হয়, কিন্তু কোরআন হাদিসে অনেক জায়গাতে জাম অর্থ শুধু মনে করা নয়, কোনো কিছু আলোচনা হয়েছে শক্তিশালীভাবে, এটাকে জামা বলে, যেটা শুধু ধারণা করে না, জন হয়, জন। আর জাম অর্থ হলো যেটা শক্ত করে বলছে, এটা জামা হয়। এই জন্য কোরআনে কারীমে অনেক জায়গায় আছে, যেমন ইয়াজমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলি ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারপর ইউরিদুনা, কোরআনে কারীমে জামের অর্থ বারবার আসছে। সব জায়গায় শুধু ধারণা না, সব জায়গায় কোথাও কোথাও কি জাম অর্থ কি শক্তভাবে কোনো কিছু বলার নাম হচ্ছে জামা বলা হয়। এই জন্য এটা শুদ্ধ। কি বলছেন? আল্লাহ আরসালাকা, তিনি আমাদের কি আছে এসে বলছেন আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, রাসূল হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। ক্বালা সাদাক, রাসূলুল্লাহ বলতে হ্যাঁ সত্য, আমার রাসূল, আমার প্রেরিত লোক
আমার দূত আপনাদেরকে তোমাকে সত্য কথা বলেছেন, যা সত্য বলেছেন, আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন। এইটুকু পরে তিনি ক্বালা ফামান খালাকাস সামা, আসমান কে সৃষ্টি করেছে? আসমান একটা জিনিস আছে কিনা? আছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা আসমানের কথা একবার তুলে ধরেছেন। দেখেন, বলছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, মানুষ সৃষ্টির চেয়ে আসমান সৃষ্টি করা অনেক বড় জিনিস, অনেক বড়। কারণ আসমান আমরা কেউ দেখি নাই, আসমান কেউ যাইতেও পারি নাই। আসমান একটা স্তরের নাম এক অর্থে। আসমান বলতে একটা স্তর বোঝায়, আবার আসমান বলতে উপর বোঝায়। যখন দাসী বলছিল আল্লাহ ফিস-সামা, আল্লাহ ফিস-সামা, আল্লাহ সামাতে আছে, এই আসমান বলতে উপর বুঝাইছে। আর যখন আমরা বলি যে প্রথম আসমান দ্বিতীয় আসমান, তখন একটা স্তরের নাম। তাহলে সামা শব্দ কোরআনে যেখানে আসছে, বুঝছেন কিনা, তখন দুইটা অর্থ হবে। একটা হচ্ছে কি উপর, আর একটা অর্থ কি স্তর। বুঝে আসছে কথাটা? এখানে উনি প্রশ্ন করছেন স্তরের, উপরকে সৃষ্টি করেছে এটা না, স্তরটা। কেন সাবরা সামাওয়াতি, সাতটা আসমান আছে, ঠিক ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, জমিনও 7টা আছে। কোরআনে কারীম উল্লেখ আছে এটা, জমিনও 7টা, হাদিসে জমিন 7টার কথাই আছে, ওয়াল আরাদিনা সাবরা, এবং 7 জমিনের কথা আছে। তাহলে বোঝা গেল যে আসমান 7টি স্তর আছে, যেটা ভেদ করে গিয়ে তার উপরে হচ্ছে কুরসি, তার উপরে আরশ, তার উপরে রব্বুল আলামিন, আর কেউ নেই। ওখানে শুধু আল্লাহই আছে, সেখানে কেউ আল্লাহকে ঘিরে নাই। যদি কোনো বলে সেখানে ঘিরে আছে, তাহলে সে এখনো আল্লাহকে চিনতে পারে নাই। তো তিনি বলছেন যে মান খালাকাস সামা, এই যে বিশাল আসমান, এটা কে সৃষ্টি করেছে? আপনারা জানেন যে এখন বর্তমানে বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীটা একটা ফোঁটার মতো, পুরো সৌরজগতের মধ্যে একটা ফোঁটা, রাস্তার কাছে পড়ে থাকে একটা ফোঁটার মতো। আর পুরো পৃথিবীটা আপনারা দেখবেন যে যারা একদম আবিষ্কার ছবি আঁকতেছে, দেখবেন যে পৃথিবীর একটা ফোঁটার মতো, বাকিটা বিশাল, তার শেষ নেই। যদি তাই হয়, আসমান কত বড়! আসমান কিন্তু নিচের যতগুলো জিনিস আবিষ্কার হচ্ছে, কি আবিষ্কার হচ্ছে? মা বাইনা সামা ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে মানুষ কি আবিষ্কার করতেছে? গ্রহ, নক্ষত্র, নিহারিকা, তারপরে গ্যালাক্সি, কত কি আবিষ্কার করতেছে। এগুলি সবই প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে, সব প্রথম আসমান নিচে। জমিন এবং আসমানের মাঝখানে এগুলি আছে। এইগুলি যদি এত বড়, আসমান কত বড়, এটা কিন্তু বেদুইন যতটুকু ধারণা করছে, আমাদের মানুষের এত ধারণা নাই। আমরা ধারণা করি না কেন? আমরা বেদুইন গাছপালার চেয়ে আসমান বেশি দেখি। আমরা গাছপালার দিকে তাকাইয়া কবিতা রচনা করি, কি সুন্দর গাছ, আসমানের দিকে কবিতা লিখতে পারি না। বেদুইন আসমান দেখে কবিতা লিখতে পারে, বুঝলেন না? তার যেটা আমরা বেদুইন সব খালি আকাশ দেখে, কিছু দেখে না, আসমান দেখে। আর আমি সারাদিন তাকাই থাকি ঘাসের দিকে, মাছের দিকে, ওই যে ঝর্ণা ধারার দিকে, ঝর্ণা ধারার নামে কবিতা লিখতেছি না। তো আল্লাহ কুল হাল, সে হোক, এটাও একটা আল্লাহ সৃষ্টি, মানা করছি না, কিন্তু ও কেন প্রশ্ন করছে? কারণ তার কাছে আসমানটা একটা বিশাল ব্যাপার, আসলেই আসমানটা একটা বিশাল ব্যাপার। একটু চিন্তা করে দেখেন, আমরা গত দার্সে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে নাকি তাদের যে কোনো স্রষ্টা আছে? এটা তো আলোচনা হয়েছে না? এরপরে আল্লাহ বলছে তাদের নিজের বিষয় না, শোনো, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তোমরা আসমান সৃষ্টি করছো। মানে প্রথমে নিজ থেকে শুরু করছে, তোমার থেকে, যে তোমাকে কেউ সৃষ্টি করে না এটা বলতে পারো না, নিজে নিজে সৃষ্টি হও নাই, আর সৃষ্ট নয় এটাও বলতে পারো না, তবে তোমাকে কেউ সৃষ্টি করেছে। এখন তুমি নিজের চিন্তা করে বিবর, তুমি তো একটা ছোট্ট প্রাণী, আল্লাহর বিশাল সৃষ্টির মধ্যে তুমি একটা ছোট্ট একটা প্রাণী। তোমার নিজের সৃষ্টিতে তুমি ধরা খাচ্ছ যে তুমি স্রষ্টা নও, তুমি সৃষ্ট, তাহলে আসমানের ব্যাপারে কি করবা? আসমানও তো কেউ না কেউ সৃষ্টি করছে। তো রব্বুল আলামিন কত বড়, তার আজমত মহত্ব কত বেশি, এই জন্য এটা বেদুইন উপলব্ধি করতে পেরেছে, সাধারণ মানুষ উপলব্ধি করতে এটা এখনো পারে নাই। আল্লাহ এই জন্য বলতেছেন যে ফামান খালাকাস সামা, ওই বেদুইন বলছে তাহলে আসমানকে সৃষ্টি করলো? আল্লাহ আপনাকে পাঠিয়েছে বুঝলাম, কিন্তু আল্লাহ আসমানকে সৃষ্টি করলো? ক্বালা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সৃষ্টি করেছেন। ক্বালা ফামান খালাকাল আরদা, জমিনকে সৃষ্টি করলো? ক্বালা আল্লাহ, জমিনও কে সৃষ্টি করছে? আল্লাহ। ক্বালা ফামান নাসাবা হাযিল জিবাল, বেদুইনের কাছে সবচেয়ে কাছে হলো পাহাড়।
আরব দেশে আপনি ঘুরবেন, দেখবেন বিশাল বিশাল পাহাড়। যদিও কোনো পাহাড়ই এর মতো উঁচু না, ওই যে আমাদের এভারেস্টের মতো উঁচু না, কিন্তু বড় বড় পাহাড়। আপনি এখানে পাহাড়ের ওই পারে যেতে পারবেন না এমন অবস্থা। আপনাকে ওই দিয়ে যেতে হবে, বিভিন্ন পাহাড় উপত্যকা চিপা দিয়ে ঢুকতে হবে। পাহাড় ডিঙ্গিয়ে আপনি যেতে কঠিন, আপনার জন্য যেতে পারবেন না। অনেক পাহাড় এত উঁচু আছে, পাথরের পাহাড় সব। বেদুইনটা সারা সকাল বিকাল দেখতে পায়, তার জন্য এটা একটা বিশাল জিনিস, আসলে বিশাল জিনিস। আর আমাদের পাহাড় তো কম, তার মধ্যে বড় পাহাড় হচ্ছে একটা, এবং এটা বলা হয় তাকে এই পাহাড় আসল পাহাড় না, এটা হচ্ছে বরং একটা ধাক্কা খেয়ে এটা উপরের দিকে উঠে গেছে জমির একটা অংশ, যেটা আপনারা জানেন এই ঘটনা বলা হয়ে থাকে। যা হোক, একটা পাহাড় তো যাই হোক, এখন একটা পাহাড় হিসেবে আছে এভারেস্ট। তো জমিনের একটা অংশ একটা ধাক্কা খেয়ে উপরে উঠে গেছে, এটা বলে, কারণ এখানে পাহাড়ের কোনো কারণ নাই বলতেছে। কিন্তু আরব দেশে তো এটা পাহাড়, অনেকগুলি পাহাড়। তো বলতেছে যে পাহাড় কে সৃষ্টি করলো, ফামান নাসাবা হাযিল জিবাল, সৃষ্টি নয়, বলতে পাহাড় কে স্থাপন করলো, পাহাড় কে স্থাপন করলো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্থাপনের কথাই বলেছেন বেশি, বলছে ওয়াল জিবালা আরসাহা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এই জন্য পাহাড়গুলিকে আল্লাহ তাআলা বলছে আওতাদা, প্যারেগের মতো স্থাপন করছে। উপরে যতটুকু, নিচে এটা প্যারেগের মতো আছে। জমিন যেন আনতামিদা বিকুম, জমিন যেন তোমাদের নিয়ে টলমটাল না হয়। আল্লাহ তাআলা কোরআনে গিয়ে বলছেন যে জমিন যেন তোমাদের নিয়ে কাপাকাপি না করে এই জন্য দিয়েছেন। এই জন্য পাহাড় একটা ভারসাম্যপূর্ণ জিনিস। পাহাড়ের কারণে অনেক ভারসাম্য থাকে। যদি আপনি সব পাহাড় কেটে ফেলেন, জমিন কিন্তু অস্তিত্ব থাকতে পারবেন না। মানুষ কটুকু আর কাটে, মক্কার চারপাশে কিছু কাটছে কষ্ট করে তারা বাড়িঘর বানানোর জন্য। আরবের মুশরিকরা তো এটাই বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতো যে তুমি নবী হলে এটা করো, এটা করো, এটা করো। ওয়াকালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবু'a আও ইয়াকুন লাকা বাইতুম মিন যুখরফিন আও তারকা ফিস সামা ওয়া লান নু'মিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরা কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। বিভিন্ন রকমের প্রস্তাব নিয়ে আসতো। একবার আসে প্রস্তাব করছে কি, পাহাড়গুলি সরিয়ে দূরে চলে দেন, আমরা একটু প্রশস্ত জায়গা পাই, এই জাতীয় প্রস্তাবও নিয়ে আসছে। যখন বললো যে এগুলি বলে ঈমান আনবা, আর কোনো কথা নেই। মানে এটা হলো তাদের এমন হঠকারী প্রস্তাব যেটা তারা ঈমান আনার জন্য বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখাইলো যে আসমানের চাঁদের মধ্যে চাঁদ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাঁদ দ্বিখণ্ড করে দেখাইলো, কি বললো তারা? দ্বিখণ্ডকে দেখার পর কি বললো? তোমার জাদু তো আকাশে উঠে গেছে দেখতেছে, জাদু তো নিচে ছিল, এখন থেকে আকাশে উঠে গেছে, নাউযুবিল্লাহ। মানে তারা জাদুর, মানে জাদু সাধারণত জাদু কেন বলে, আপনি দেখবেন যে প্রত্যেকটি নবীর কওম নবীকে জাদুকর বলতো। কেন আল্লাহ কোরআনে বলছেন ইল্লা ক্বালু সাহির, জাদু বলছে। জাদু কেন বলছে? জাদু সাধারণত এমন ক্ষিপ্ত হয়, গোপন হয়, যেটা আমরা বুঝতে পারি না। তারা মনে করছে গোপন কোনো কারসাজি করছে, এটা মনে করে যে এই কাজ দেখাইছে জাদু। হ্যাঁ, কোনো কিছু কইলে আমরা সাধারণত কই যে এটা একবার খুব সূক্ষ্ম কারসাজি করছে। তো ওরা এই শব্দটাই করা, আরবিতে এটাকে বলা হয় জাদু। সেই হিসেবে মূল জাদু না হলেও তারা মনে সূক্ষ্ম কারসাজি আছে, এভাবে তারা মনে করতো। তো তিনি বললেন যে সাহাবী দিমাম ইবনে সাআলাবা বললেন ফামান নাসাবা হাযিল জিবাল, এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় রাশি, হ্যাঁ, সারি সারি পাহাড়, এগুলি কে প্রতিস্থাপন করেছে? ক্বালা আল্লাহ। ওয়া জাআলা ফিহা মা জাআলা, এর মধ্যে যা রাখা তা রেখেছেন, পাথরগুলো, এগুলো অন্যান্য জিনিস। ক্বালা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আল্লাহ এটা করেছেন। ক্বালা ফাবিল্লাযী খালাকাস সামা, তখন দিমাম ইবনে সাআলাবা বললেন ফাবিল্লাযী, শপথ করেছি যে আল্লাহ খালাকাস সামা, আসমান সৃষ্টি করেছেন, ওয়া খালাকাল আরদা, জমিন সৃষ্টি করেছেন, ওয়া নাসাবা হাযিল জিবাল, এই পাহাড়গুলোকে এই প্রতিস্থাপন করেছেন। এগুলো শপথ করে আপনাকে প্রশ্ন করছি, শপথ দিয়ে প্রশ্ন করা, বুঝছেন তো? শপথ করে জিজ্ঞাসা করা, আল্লাহ আরসালাকা, আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন? আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন? ক্বালা না'ম, রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হাদিসটি বুখারী মুসলিমে আসছে। এটুকু শেষ না, উনি এটুকু আনছেন কেন? এটুকু আজমতের দলিল হিসেবে নিয়ে আসছেন হাদিসের, কিন্তু হাদিসের বাকি অংশ আছে। এই বাকি অংশ কি? তিনি বলেছেন আপনার রাসূল কি বলেছে আমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে? রাসূল বলেছেন হ্যাঁ অবশ্যই। লোকটি বললেন আমি আর একটু বাড়াবো না, একটু কমাবো না। তারপর তিনি বললেন যে আপনার রাসূল কি বলেছেন আমাদেরকে আমাদের যাকাত দিতে হবে, লোক আবার আমাদের থেকে নিয়ে আবার আমাদের গরিবদের দিতে হবে? হ্যাঁ। বলে আমি
আপনাকে জানাচ্ছি জাকাত একটু বাড়াবো না একটু কমাবো না ইচ্ছে। তারপর জিজ্ঞাসা আপনি আপনার রাসূলকে আপনার রাসূল আমাদেরকে বলেছে যে আপনি বলেছেন আমাদেরকে 1 মাসের সওম পালন করতে হবে, এটা কি আপনি এটা বলেছেন? বলে হ্যাঁ এটা বলেছি এবং এটা সত্য। বলে আমি একটুও বাড়াবো না একটু কমাবো না। খেয়াল করেন, লোকটি উঠে চলে যাচ্ছে। রাসূল বলেন কি, যদি সত্য বলে থাকে সত্য করে থাকে লোকটি জান্নাতে যাবে। বুঝে যাচ্ছে? এবং লোকটি ঈমান আনছে ওখানে। তারপর সাহাবীরা বললেন, কথা শেষ হয় না কিন্তু হাদিস আরো রয়েছে। হাদিসের বাকি অংশ বিশাল লম্বা, এই জন্য আমি বলছি কেন অনেকে একটু একটু আনার কারণে হাদিসটাকে ধারণ করতে আমাদের কষ্ট হয়ে যাবে। লোকটি তখন দেরি করে না, তার কাজ শেষ, যে কাজে আসছে এই কাজ করবে। তার এখন দাওয়াতের পথে বেরিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, ঈমান আনছে, জানছে শরীয়ত, এখন দাওয়াত দিতে যাবে। দেরি করে না, সোজা গিয়ে উঠে উঠছে, ওটা ছাড়ছে এবং এটার মধ্যে উঠে ছাড়ে চলে গেছে তার কওমের কাছে। যাই বলছে যে আই কওম, হে আমার জাতি, আমি তোমাদের কাছ থেকে নিয়ে এসেছি। কি আনছি, কি ঘটনা নিয়ে আসছি? লাত, উজ্জা, নিফাত, মিছিল না, বুঝছেন না? লাত, উজ্জা ধ্বংস হোক। লাত, উজ্জা ধ্বংস হোক। ওরা দৌড়ে আসছে, হাই হাই কি বলো, মুখ বন্ধ করতে চাচ্ছে জোর করে। কি বলো, তুমি তো পাগল হয়ে যাবে, তোমার তো বার্ষক হবে, জুজামে পাবে। হাদিস আছে, তোমার বার্ষক উচিত নেই, তোমাকে শ্বেত রোগে পাবে, তোমার হাত পা খুশি খুশি পড়ে যাবে। বুঝছেন, হাত পা খুশি কি রোগ বলে এটাকে? কুষ্ঠ রোগে ধরবে তোরে। তারা মনে করতো, এখনো দেখেন অনেকে মনে করে ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে হ্যাঁ কল্লা পড়ে দিবে। ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়ার কারণে ওই এক্সিডেন্ট করে দেখাচ্ছে, দেখলাম, হ্যাঁ ফেসবুকে দেখলাম আর কি, আল্লাহ মাফ করুক, বলতেছে অলি আল্লাহর বিরুদ্ধে, ওখানে অলি আল্লাহর মাজার ভাঙতে গেছে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, অলি আল্লাহর বিরুদ্ধে কাজ করে গেছে। মানে এ হচ্ছে অবস্থা। মানে এরা কেউ বিপদে আটকিলে সেটারে অলি আল্লাহর বিরুদ্ধে নিয়ে ছাড়ি দিবে যতক্ষণ পর্যন্ত না করতে পারে। অলি আল্লাহর এত ক্ষমতা যদি কেউ মনে করে এটা কি ঈমান আছে? মুশরিক, সঙ্গে সঙ্গে মুশরিক, সঙ্গে সঙ্গে মুশরিক। কেউ যেমন অলি আল্লাহ ধরছে তারে, হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর যদি অলি আল্লাহর কারণে আল্লাহ রাগ হয়েছে বলেন, এটা আলাদা কথা, সেটা আলাদা কথা। অলি আল্লাহরে অপমান করার কারণে, অলি আল্লাহর রহমান কি কাবর ভাঙ্গা, কবর ভাঙ্গা কি অলি আল্লাহর সম্মান না অলি আল্লাহর সম্মান? অলি আল্লাহকে যথাযথ সম্মান করা, কারণ আল্লাহর নির্দেশকে পালন করার মধ্যে অলি আল্লাহকে সম্মান করা রয়েছে। আল্লাহ রসুল বলছেন কবর ভেঙে ফেলতে, রসুল বলছেন তবে আপনাকে ভাঙতে বলছে? আপনারা যেটা কয়দিন আগে যেটা করছেন এই ঠিক কাজ করছেন না, এটা আবার বানাইছে, মর্ম পাথর দিয়ে বানিয়ে দিচ্ছে আবার। তা আপনার লাভ হয়েছে কি? কিছু মানুষের মাথা গরম, মানা করলে শোনে না, উল্টা আমার কেউ বোঝে এইটা ওইটা ইহুদি মশলা বানাই ফেলে, নাউজুবিল্লাহ। শরীয়ত না জেনে আবেগ দিয়ে তা পালাইতে হয় না রে ভাই। আপনার দায়িত্ব ভেঙে ফেলানো, আপনার দায়িত্ব বুঝানো। যদি আপনি ক্ষমতা যান তখন ভাঙবেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙছে। মক্কাতে থাকা অবস্থায় কাবার ভিতরে মূর্তি ছিল, রাসূল একটাও ভাঙে নাই। রাসূলের ঈমান আপনার থেকে দুর্বল বলবেন? ঈমান থাকবে কথা বললে? নাউজুবিল্লাহ। আপনাকে বুঝতে হবে আপনি যে কাজগুলি করেছেন সুযোগের সন্ধানী হয়ে, এটা ভালো কাজ ছিল না। মানুষের অন্তরে ঈমান ঢুকায়, বাইরে ঈমান সে নিজে ভেঙে ফেলবে। অনেক বাড়িতে আমি দেখেছি অনেকে আছে নিজেরা নিজেদের ওই কবরস্থান ভেঙে ফেলছে, কথা এটা থাকতে পারে না। আমি একজন জানি, ওই আমাদের সামনিয়া মাদ্রাসার বাবুল ভাই, উনি ওনার বাবার কবর এটা একবার আশেপাশে ভেঙে টেঙে এটা ঠিক করে ফেলছে, কারণ এটা আর থাকার মতো কিছু নেই। কারণ কয় যে এটা কিন্তু থাকলে এটা কবর পূজা শুরু হয়ে যাবে, এই জন্য বন্ধ করে দিয়েছে। তাহলে এরকম যদি ঈমান যদি ঠিক থাকে, ঈমান ঠিক করতে পারলে মানুষ নিজে ভাঙবে। আর ঈমান ঠিক না জোর করে ভাঙলে কদিন পরে আবার বানাবে, দেরি নেই, কদিন পরে আপনি চলে যাওয়ার পরে আবার বানাই ফেলবেন। খরচ করছে আমি শুরু করে দিই। আপনার দায়িত্ব হচ্ছে ঈমানটা ঢুকিয়ে দেয়া। জোর করে আপনি করতে পারেন, জোর করে করবে কে? সরকার, রাষ্ট্র করবে। কোথাও জোর করে কিছু করা আপনার দায়িত্ব না। হ্যাঁ, আপনার দায়িত্ব আপনি যেখানে সরকার সেখানে। পরিবারে আপনি আপনার সন্তানকে জোর করে বাধা দিবেন, আপনার মেয়েকে জোর করে বাধা দিবেন যেন পর্দার সাথে বাইরে পর্দা ব্যতীত বাইরে না যায়। কিন্তু বাইরে আপনি অন্যদের হাত সাথে আপনি জোর করার ক্ষমতা আপনি রাখেন না, এটা করতে যাবেন না। হ্যাঁ, যদি আপনি সমাজপতি হন করবেন, আপনি যদি ইউনিয়ন চেয়ারম্যান হলে করবেন, মেম্বার হলে করবেন, আপনি যদি কোনো কমিশনার হলে করবেন, আপনার দায়িত্বের ভিতরে যেটা আছে এটা করবেন। আরেকজনের জুরিডিকশনে নিজে ঢুকার চেষ্টা আপনি করবেন না। কথা বুঝতে পারছি? তো এটা যেটা আমরা বললাম, তিনি যখন গেছেন তার এলাকাতে যাইয়া বললেন যে
লাত মানে লাত উজ্জার ধ্বংস হোক, লাত উজ্জার মানে তিনি বলছেন ধ্বংস তাদের জন্য। দৌড়ে আসছে সবাই, হায় হায় কি বলো কি বলো, পাগল হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি বরবাদ করে দিবে তোমাকে। এগুলো হলো কবর পূজারীদের সব জুজুর ভয় দেখে আমার আপনাদেরকে, জুজুর ভয় দেখা, যে এখানে কবর আছে এগুলি বলবেন যে এগুলি আল্লাহর শরীয়ত বিধি, বলতে তো পারবেন, কিন্তু বলা ব্যতীত শুরু করে মারা ভাঙা এটা তো ঠিক না। মানুষের অন্তরে ইমানের কথা ঢুকান, মানুষ একটা একটা কোন হেদায়েতের কাজ করা আপনার দায়িত্ব। পুরো এলাকা ভেঙে ফেলা আপনার কাজের ভিতরে, দায়িত্বের ভিতরে পড়ে না। এগুলো হচ্ছে আমাদের একটি অতি বাড়াবাড়ি যেগুলি করেন, এগুলো কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যাবে। আপনি তো মানুষের অন্তর ঠিক করতে পারেন না। ইমান অন্তরকে অ্যাড্রেস করবেন, বাইরে অ্যাড্রেস করে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। বাইরে আপনি মারামারি জোর করে নাও। ইসলাম সবসময় এসেছে কিভাবে? এই সুন্দর করে দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে। কখনো ইসলামকে জোর করে কোথাও প্রতিষ্ঠা করা যায়নি। হ্যাঁ, আর জোর করছে কে? শাসকরা। তাদের ক্ষমতা আছে, দায়িত্বও আছে তাদের উপর, কর্তব্য তাদের এটা, যে কোথাও কোনো কিছু হলে সেটা যেন ভেঙে ফেলা হয়, যেমন কবর ভাঙা, এটা দায়িত্ব আছে। পাঠাইছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে পাঠাইছে? আলী ইবনে আবি তালেবকে, যে যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলবে, যত ছবি আছে সব মুছে ফেলবে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন তিনি পাঠিয়েছেন তার সাথীকে, কি বলছেন, কি তোমাকে আমি ওই কাজে পাঠিয়েছি যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। রাসূল যখন ক্ষমতাসীন হয়েছেন তখন পাঠিয়েছেন। ঠিক আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথীকে পাঠিয়েছেন, বলছেন কি, যে তত উঁচু কবর দেখবে সে সমান করে ফেলবে, যত ছবি দেখবে সব মুছে ফেলবে। কথা বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে এটা দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীন, আপনার বলার দায়িত্ব রয়েছে ক্ষমতাসীনকে যেটা ভেঙে ফেলা উচিত, কিন্তু আপনি ভাঙবেন না, আপনি সেখানে হাত দিবেন না, কারণ আপনার দায়িত্ব আল্লাহও দেন নাই, রাসূলও দেন নাই। আপনি এটা করলে আপনি হঠকারিতা করবেন, এটা করে আপনার কোনো লাভ হবে না। জোর করে কিছু এগুলো করে পরবর্তী কেউ যদি বাধা দেয় তারা ইহুদি নাসারা বানিয়ে ফেলেন না, দয়া করে। শরীয়ত আপনি বুঝেন নাই, আপনি আবেগ দিয়ে পরিচালিত হচ্ছেন, এটাই হলো আমাদের দুর্দশা। অনেকে এই দুর্দশার ভিতরে চলে। আলা কুল্লি হাল, যা বলছিলাম তাই আসি। যিমাম ইবনে সালাবা যখন এটা বলছে সবাই দৌড়ে আসছে, বলে কি হয়েছে এইগুলো বলতেছে কেন, পাগলের কথা কিচ্ছু আমরা শোনো, তোমাদের কাছে বলি, লাত উজ্জা এগুলির কোনো ক্ষমতা নাই। আল্লাহ সব সৃষ্টি করেছে, আমরা আল্লাহ ইবাদত করব। কই যে সেদিন দিন হতে শুরু করে আগামী দিন রাত শেষ হওয়ার আগ পর্যন্ত ওই কওমের কেউ আর অমুসলিম থাকে না, সব মুসলিম হয়ে গেছে। দাওয়াত, একজনের দাওয়াত এত উপকারী হতে পারে, তিনি হচ্ছেন যিমাম ইবনে সালাবা। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব প্রশংসা করতেন যিমাম ইবনে সালাবা, যে তার প্রশ্নগুলিও সুন্দর ছিল, তার অ্যাপ্রোচটাও সুন্দর ছিল, দাওয়াতটাও সুন্দর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করতেন যে আমাদের মধ্যে যিমাম ইবনে সালাবা সুন্দর প্রশংসা, সুন্দর করেছে। তিনি বেদুইন জাতির মধ্যে থাকতেন, বেদুইন জাতির একজন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে। কারণ আমরা জানেন যে নবুয়তের যুগে যা যা হয়েছে আল্লাহর ইচ্ছাই হয়েছে, এখনো হচ্ছে আল্লাহর ইচ্ছা হয়। কারণ এই যেন এই হাদিসটা আসে, যেন এই কোরআনটা নাজিল হয়, যেন এটা হয়, যেন এটা হয়, আল্লাহর ইচ্ছা। এইভাবে আল্লাহ তাআলা এইভাবে সেট করেছেন। কথা বুঝেন না? এইভাবে সেট করেছেন, প্রত্যেকটি জিনিস এভাবে সেট করা ছিল, এখনো সেট করা আছে। কুল্লু সগীরিন ওয়া কবীর মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে। তো এখন ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার করে বলছেন তারা সরকার শেখ মুজিব। এটাই ছিল যিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ ঘটনা যেটা আমরা বললাম। এবং এই হাদিসের মধ্যে আমরা যে শিক্ষাগুলি পাই, আমি শিক্ষাগুলো আলোচনা করতে চাই, কিছু শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই। এক নম্বর শিক্ষা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত হাদিসের মধ্যে আছে, খামস সালাওয়াতিন ফিল ইয়াউম ওয়াল লাইলা, প্রতি রাত দিনে 5 ওয়াক্ত সালাত প্রতিবার পড়তে হবে, প্রতিদিনই পড়তে হবে। ইয়াউম ওয়াল লাইলা, রাতে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, এই হাদিস থেকে আমরা পেলাম। দ্বিতীয় হচ্ছে রমাদান মাসের সওমটা প্রতি বছর রাখতে হবে, এমন নয় যে 1 বছর রাখছি তা, এটা না, প্রতি বছর রাখতে হবে। 3 নম্বর হচ্ছে সাধারণ মানুষরা, সাধারণ যে সমস্ত মানুষ আছে যারা কিতাবাদি পড়ে নাই, তারা তাদেরকে মুতাকাল্লিমিন তথাকথিত আশারি মাতুরিদিরা বলে কি, একজন মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সন্দেহ করা। সন্দেহ করতে করতে সে চিন্তা করবে আসমানকেও সৃষ্টি করে নাই, জমিন সৃষ্টি করে নাই, পাহাড় সৃষ্টি করে নাই, করলে কে করছে, সন্দেহ করতে করতে আস্তে আস্তে কি যাবে, ঈমানে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কথা। বরং সাধারণ মানুষের প্রথম কাজ হচ্ছে
আল্লাহর উপর ঈমান আনা, কোনো রকমের চিন্তা গবেষণা বাজে চিন্তা বন্ধ করে দিয়ে সরাসরি ঈমানের দিকে চলে যাবে। এই সাহাবী সরাসরি জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল ঈমানের কথা বলছেন, দাওয়াত জন্য পাঠিয়েছেন, ঈমানের কথা পাঠিয়ে যেখানে যেখানে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন। একবারও বলেন না জীবনে একটু সন্দেহ করো, একটু চিন্তা করো, একটু এইটা করো, কিছু বলেন না, সরাসরি কি বলছে? ঈমান আনতে বলেছেন। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে সাধারণ মানুষদের, যে কোনো মানুষদের প্রথম কর্তব্য হচ্ছে কি? ঈমান। তাহলে যারা বেশি ভালো ওদের কি করবে? ওরাও ঈমানের কাজের দায়িত্ব। সাধারণ মানুষদেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে, তোমার সন্দেহ করে এটা বলা যাবে না, বরং ঈমান আনতে হবে। এই জায়গাটা অত্যন্ত, যারা তথাকথিত কালাম শাস্ত্রবিদ আশআরী মাতুরিদি এরা এই জায়গাতে ফেল করেছে। এই জন্য তারা তাদের গ্রন্থে লেখে প্রথম কর্তব্য হচ্ছে সন্দেহ করা। দুর্ভাগ্যজনক। আমাদের হাদিস থেকে আমরা পাইলাম যে প্রথম কর্তব্য হচ্ছে ঈমান আনা, কোনো সন্দেহজনক কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেন যে তুমি একটু চিন্তা করে আসো, তুমি একটু সন্দেহ করে আসো, এটা বলতেন নাউযুবিল্লাহ। তিনি বলছেন না, ঈমান হচ্ছে প্রথম দায়িত্ব, ইউহিদুল্লাহ, তাওহীদের দিকে আমাকে পাঠিয়েছে বলছেন। 4 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে খবর ওয়াহিদের উপরে একজনের খবর উপরে শরীয়ত যদি শুদ্ধ হয়ে যায় তো আমল করতে হবে। এটা আমলের ক্ষেত্র, বিশ্বাসের ক্ষেত্র। খবর ওয়াহিদ বুঝছেন নেই, একটা হাদিস যদি শুদ্ধ হয় বহুজন বর্ণনা করতে হবে না, বরং একটা হাদিস শুদ্ধ হয়েছে, এটা আকীদাতেও গ্রহণযোগ্য, আমলও গ্রহণযোগ্য। আকীদা গ্রহণযোগ্য প্রমাণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠাইছেন, কয়জন পাঠাইছেন? একজন। বিভিন্ন রাজা বাদশাহের কাছে কয়জন পাঠাইছেন? একজন। কি জন্য পাঠাইছেন? ঈমান আনার জন্য না? যদি তারা বলতো যে এক গোষ্ঠী না আসতে তো বিশ্বাস করা যায় না, বলছে না, বলে নাই। তাহলে এই জাতীয় কথা যারা বলে খবর ওয়াহিদকে, আমাদের দেশে অনেকে খবর ওয়াহিদকে আমল করে না, আকীদাও আমল করে না, এবং তারা আকীদাতে আমল করতে চায় না। হ্যাঁ, আমলে আমল করে, আকীদা আমল করতে চায় না। তাদের অনেকে খবর ওয়াহিদকে দলিল মনে করে না। এই জায়গাতে তারা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এই জন্য আমরা যখন দলিল দেই, হাদিস দিয়ে আল্লাহর হাত আছে, আল্লাহর পায়ের কথা বলি, আল্লাহ তাআলার চেহারার কথা বলি, আল্লাহ তাআলা পায়ের নলার কথা বলি, তখন তারা অনেকে বলে খবর ওয়াহিদ। সুবহানাল্লাহ। শুদ্ধ বুখারী মুসলিম হাদিস দিলে ওরা খবর ওয়াহিদ বলে কি করে তাড়িয়ে দিচ্ছে। কথা বুঝেন কিনা? মানে এগুলো আমল করতে চায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন কে? একজন। তিনি কে? দিমাম ইবনে সালাবা। তারপর তিনি যে তার কওমকে গেছেন, কয়জন গেছে? একজন। তার কওম নিচে। তাহলে বোঝা গেল যে ঈমানের মাসআলা হইতে শুরু করে আকীদা, ফিকহের সব জায়গাতেই একক ব্যক্তির কথা গ্রহণযোগ্য। বুঝছেন কথাটা? যদি শুদ্ধ হয়, গ্রহণযোগ্য হলেই হলো। হাদিস যদি শুদ্ধ হয়ে যায়, সেখানে আর কোনো প্রশ্ন তুলতে পারবেন না যে এটা কি একজনের কথা না বহুজনের কথা, এটা বলা যাবে না। এই কথা যারা বলবে তারা পথভ্রষ্ট ছাড়া কিছুই না। বুঝে আসছে কথাটা? আচ্ছা, আসেন কয় নম্বর বলছি? 4 নম্বর। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে 5 নম্বর হচ্ছে দিমাম ইবনে সালাবা, সাহাবীর যে মর্যাদা। এই হাদিস থেকে আমরা পাই যে একজন সাহাবীর অনেক বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার প্রশংসা করেছেন এবং তার আকলের প্রশংসা করেছেন, যে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে প্রশ্নটা করেছেন এবং তিনি তার কওমের জন্য হেদায়েতের বাণী বহন করে নিয়ে গেছেন। এবং তিনি হেদায়েতের বাণী বহন প্রাপ্ত হচ্ছে, যত মানুষ তার দ্বারা হেদায়েত হয়েছে সবার আমলনামা তার আমলনামায় যুক্ত হয়ে গেছে। এটা আপনার দ্বারা হতে পারে। আপনার দ্বারা আপনার গ্রামে যদি কোনো 10টা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, সবাইটা আপনি পেয়ে যাচ্ছেন বিনা কষ্টে। হ্যাঁ, আমল কম করেও বেশি পাইতে পারেন, যে দাওয়াত ইলাল্লাহ থাকে। আর আবার একে কি আমি জান্নাতে যাবো, তো আপনারটা দিয়ে আপনি পার হতে চেষ্টা করবেন। আপনি কত পার হবেন? বেশি মানুষ নিয়ে জান্নাত যাওয়ার চেষ্টা করেন, তো লাভ হবে কি? বহু মানুষের আমল নিয়ে আপনি, ওদের কোনো কমতি হবে না, কিন্তু আপনার আমল নামায় অনবরত যুক্ত হতে থাকবে। এই জন্য সাদাকাতুন জারিয়া কেন লাভ? কারণ অনেক কিছু যুক্ত হয়। ওয়ালাদুন সালাম কেন লাভ? অনেক কিছু যুক্ত। ইলমুন ইনতাফা কেন লাভ? কারণ ইলম দ্বারা অনেকেই উপকৃত হতে পারে। এই জন্য আলেমের চেয়ে বড় দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না। আলেম মুতাআল্লিম, জিকির ওয়া মাওয়ালা, হাদিসে আসছে দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত। তবে যে আলেম হবে এবং যে মুতাআল্লিম হবে, অর্থাৎ যে ছাত্র হবে, এবং এর বাইরে আর দুটো হচ্ছে যে আল্লাহর জিকিরে লত থাকবে, আরেকটা হচ্ছে জিকিরের সাথে সম্পৃক্ত বিষয়ে লত থাকবে। এর বাইরে আর কোথাও তার শান্তি নেই, কোথাও শান্তি পাওয়া যাবে না। এই জন্য কাজ হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। সে যা করে তাতেই লাভ, ঘুমাইলেও লাভ তার,
কারণ ঘুমের পরে সে ভালো কাজ করতে পারবে, এই জন্য সে ঘুমটা নিয়তটা তার। ঘুম থেকে উঠে লিখবে, ঘুম থেকে উঠে দাস দিবে, ঘুম থেকে উঠে সে সালাতে যাবে, ঘুম থেকে উঠে, তো ঘুমও তার জন্য ভালো সবের কাজ হয়ে গেছে। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে আছে কিনা, যে তুমি ইবাদত করে যেটা করো, আমি ঘুমটাকে এরকম সবের কথা মনে করি। কে বলছেন? সালমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত এটা রাসূলকে জিজ্ঞাসা বলছে, হ্যাঁ ঠিক বলেছে, সালমান ঠিক বলেছে, ঠিক বলেছে। এই জন্য আলেমের মর্যাদা এই জন্য কখনো কোনো কমতি হতে পারে না, কারণ তিনি এই জন্য দাঈউল্লাহ, আল্লাহর পথে তিনি দাওয়াত দিবেন, তার মর্যাদা এরকম। ইমাম ইবনে সালামের মর্যাদা আমরা বুঝতে পারলাম যে এরকম একজন দাঁড়ি আমাদের থাকে, এরকম প্রত্যেকে এরকম দাঁড়ি হওয়া দরকার। ষষ্ঠ যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে কোনো জিনিসের তাগিদ দেওয়ার জন্য শপথ দিয়ে কথা বলা যায় আছে। কারণ ওই লোকটি রাসূলকে শপথ দিয়ে জিজ্ঞাসা করছে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছে এবং যিনি পাহাড়কে স্থাপন করেছেন, সে আল্লাহর শপথ করে আপনাকে জিজ্ঞাসা করছে। তো এরকম শপথ করে জিজ্ঞাসা করাটা তাগিদ দেওয়ার জন্য বৈধতা রয়েছে, কোনো নিষেধাজ্ঞা নেই। এটা নিষেধাজ্ঞা যদি তাগিদ দেওয়ার উদ্দেশ্য হয় এটা জায়েজ আছে। সপ্তম শিক্ষা হচ্ছে যে কেউ যদি কোথাও কথা বলতে হয়, কথা বলার আগে তিনি যদি কোনো মনে করেন তার কথায় কারো মনে কষ্ট আসতে পারে, তিনি অগ্রিম কিছু ওজর পেশ করে দিবেন, যে আমি আমার কথাতে কিছু মনে করবেন না, আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাকে, দয়া করে আমার কথা রাগ দিবেন না। কথাটা বলতে যে হক কথাটা বলতে চাচ্ছেন, তার মনে কষ্ট আসতেও পারে, তখন তিনি প্রয়োজনে তাক ওজর পেশ করবেন। যেমনইভাবে জামাই ইবনে সালাবা আগে রাসূলকে বলেছেন, আমি কঠিন কথা বলবো, আপনি কিন্তু রাগ করতে পারবেন না, তো আপনি রাগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলো তোমার কি সমস্যা বলো। তো এরকম আপনি যদি বলতেই হয় কোনো কথা, এ নয় যে আপনি ইচ্ছা করে যে একা কষ্ট দেওয়ার জন্য বলবেন তোরে কথার কথা শোনাই দিব, এটা ঠিক নয়। কিন্তু আপনার বলতে হলে এটা বলবেন, যেখানে বলার দরকার নেই সেখানে শুধু শুধু আপনি বেহুদা কথা বলে সময় নষ্ট করবেন না। এই জন্য যেখানে দরকার নেই সেখানে কথা না বলাটাই ভালো। এই জন্য আরবরা কি বলে, যদি কোনো কথা হয় স্বর্ণ, কথা হয় রৌপ্য, চুপ থাকা হইলো স্বর্ণ। বুঝে আসছে কথাটা? ইনকান আল কালাম মিনাল ফেদ্দা ফাসসুকুতু মিনাদ যাহাব। যদি কেন তুমি কথা বলাটা যদি কোনো শুনতে কথা বলা দরকার নেই, তো কথা বলা, কথা যেখানে বলা দরকার এটা যদি কোনো রৌপ্যের হয়, কথা যেখানে বলা দরকার নাই সেখানে চুপ থাকাটা হচ্ছে স্বর্ণের, ওইটা আরো বেশি দামি জিনিস। কথা বুঝছেন তো? আচ্ছা, 8 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে সনদ আলী, উঁচু সনদ খুঁজবেন। উঁচু সনদ বুঝছেন কিনা? বুঝেন নাই? হাদিসের ক্ষেত্রে উঁচু সনদ বুঝেন? যেমন ধরেন আমিও পড়ছি, আমি মাঝে মাঝে এটা উল্লেখ করি, আমিও পড়ছি শেখ আব্দুল মোহসেন আব্বাদের কাছে। এখন যে আমার নাতি যদি কোনদিন যে ওনাকে জীবিত পাবে, ওনার কাছে পড়ে, নাতি কোনদিন আসা আল্লাহ জানে, বলছি আর কি বোঝানোর জন্য। তো একই হাদিস আমিও শুনছি, আমার নাতিও শুনছে, কথা বলছেন কিনা? তো এখন আমার কাছে আমার নাতি শুনলে কি হইব? তাহলে নিচু হয়ে গেল। আর আমার ওস্তাদ দাদার কাছে শুনলে উঁচু হয়ে গেল, দাঁড়ি। এই যে দেখেন রসুলের দাঁড়িয়ে গেছে, রসুলের পক্ষ থেকে দুধ গেছে কওমের মধ্যে, যাইয়া দাওয়াত দিছে, তারা যথেষ্ট মনে করতেছে না, দৌড়ে চলে আসছে, আসে রসুলের কাছ থেকে নিচে সরাসরি, এটা উঁচু হইল না? এটাকে বলে সনদ আলী। হাদিসের ক্ষেত্রে সনদ আলী একটা বিশাল মর্যাদার জিনিস। এই জন্য বলা হয় যে বুখারীতে সুলাসিয়াত আছে অনেকগুলো, সুলাসিয়াত মানে 3 জনে রসুল পর্যন্ত পৌঁছে গেছে, 3 জনে রসুল পর্যন্ত পৌঁছে গেছে। বুখারী এবং তার উপরে 3 জন রসুল পর্যন্ত পৌঁছে গেছে। কত চমৎকার জিনিস, খেয়াল করছেন আপনি? বুখারী তার ওস্তাদ, তারপরে 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 রসুল পর্যন্ত পৌঁছে গেছে। আর ইমাম মালিকের সময়, তার সময় মাত্র 2 জনে বুখারী পর্যন্ত পৌঁছে গেছে। মালিক, নাফে আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকের পরে নাফে তার ওস্তাদ, মালিকের পরে নাফে, নাফের ওস্তাদ কে? আব্দুল্লাহ ইবনে ওমর, এরপর খালাস রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। এটা বলে সুনাইয়া। ইসনাদ আলী যত হবে, খারাপ লোকের সংখ্যা তত কমে যাবে। মাঝখানে যত বেশি লোক হবে তত সমস্যা তত বাড়বে। আপনি সরাসরি একটা কথা শোনা আর মাঝখানে 3-4 দিন শুনতে হলে 3 রকম হয়ে যায়। 3 জন শুনলে 3 রকম। আপনারা দেখেন না, কেউ যদি বলে এখানে এক কথা বলে ওইখানে এই কথা, ওইখানে যাইতে লম্বা হয়ে যায়, একটা আরেকটা হয়ে যায়, মানে আরেক কিছু হয়ে গেছে। এই জন্য যত আলী সনদ তত বেশি গ্রহণযোগ্য। এটা এই হাদিস থেকে আমরা পাইলাম, এই হাদিস থেকে আলী সনদ গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ। 9 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে হাদিস থেকে যে কোনো খবরের ক্ষেত্রে, যে কোনো সংবাদের ক্ষেত্রে পরীক্ষা করে নেওয়া উচিত, সত্য মিথ্যা পরীক্ষা করে নেওয়া উচিত, যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব।
যখন উনি এসে রসুলকে জিজ্ঞাসা করছেন, আপনি কি রসুল পাঠিয়েছেন, আপনার লোক কি গেছিল, জিজ্ঞাসা করতেছেন। যদি সম্ভব হয় এইটুকু জিজ্ঞাসা করতে, এটা বলে নাই যে আপনার রসুলকে আমি বিশ্বাস করি, এটা বলেন, এটা বলে না। বলছে কি আপনার রসুল গেছে, উনি কি কথা বলছেন, আপনি তাকে দেখতেন, এটা বলছেন। হ্যাঁ বলছে। যতটুকু সম্ভব যে কোনো সংবাদ আসে এটা কি করতে হয়, পরীক্ষা করে নেওয়াটা উচিত। কারণ যে কোনো সংবাদ আসলেই প্রচার করে দিতে হয় না। আমাদের এখন ফেসবুক যুগে, হ্যাঁ, খবর শুনছেন, এটা প্রচার করে দিলেন, পরে দেখা গেল যে সত্য না, কি হবে, নিজে লজ্জিত হবে, লজ্জিত হবেন, যাই হয় কি প্রচার করলাম, এখন আমাকে সবাই আমাকে মৃত্যু করতেছে। সমস্যা এটা কখনো করা যাবে না। 10 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা এই হাদিস থেকে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের চরম পরাকাষ্ঠা অবলম্বন করতেন। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পার্থক্য করতে পারতেছে না, বলছে আইয়ুকুম ইবনে আব্দুল মুত্তালিব, তোমাদের মধ্যে ইবনে আব্দুল মুত্তালিব কে, মানে আব্দুল মুত্তালিব বংশের লোকটা কে, মুহাম্মদ কই, মানে খুঁজে পাচ্ছে না। এই নয় যে তিনি উপরে একটা সিংহাসনে বসে রয়েছে, বুঝলেন না। আমাদের কবর পূজারি, মাজার পূজারিতে দেখবেন যে তারা যখন কোথাও মজলিসে বসে, এগুলি কি যে সাজায়, মনে হয় যেন এটা নওশা সাজাইছে, বিয়ের মজলিস সাজাইছে, একবারে এমনি বসে রয়েছে, সবুজ এটা দিছে, ওইটা লাগাইছে, জিক জিক করতেছে, আর মাজার গুলিকে লাইটিং করে ভরাই হইতেছে, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াদু ছিল, কেমন তাওয়াদু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনয় কেমন ছিল দেখেন। একদিন এসে একদিন বলতেছে, মা হাযাল জালসা, আপনি এমনি বসছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে বলছে যেন আমি বিনয়ী হই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকদিন বলছে একজনে যে আপনি এভাবে বসছেন কেন, পা তুলে খাইতে বসছে, পা তুলে খাইতে বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে আমি তো এমন একজন মায়ের সন্তান যে মা শুকনা গোশত খাইতো। আবার আরেকজনকে ওইটা বলছে যে ভয় পাইছিল রাসূল দেখে, তো ভয় পাওয়ার কি আছে, আমি তো এমন মায়ের সন্তান যে মা শুকনা গোশত খাইতো। শুকনা গোশত বুঝেন কিনা, আরবরা কোরবানির সময় গোশত দিলে এটা শুকিয়ে রাখতো, পরে খাবার দাবার না থাকলে এটা ভিজে খাইতো। আমাদের আগে মায়েরা কিন্তু এটা করতো, গোশত শুকিয়ে রাখতো না, তত ফ্রিজ ছিল না, বুঝলেন না, তত মতো ভালোই ছিল মনে হয়। ফ্রিজের খাবার তো খাইয়ে আমরা সব 2 নম্বর হয়ে গেছি। তো হ্যাঁ, আগেরটাই ভালো ছিল, শুকিয়ে রাখলেও এটা কিছু আমি দেখছি এটার মধ্যে একটা যাই হোক একটা স্বাদ পাওয়া যেত, গোস্তের গন্ধ আসছিল। এখন এগুলি কি খাচ্ছি আল্লাহ জানে। তো ওইগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এমন এক মায়ের সন্তান যে মা শুকনা গোস্ত খাইতো। আমি বড় কেউ না, সুতরাং তুমি আমাকে দিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, রাজা বাদশাহ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি রাজা বাদশাহ দরজা দেখে আসছো তো, ওরকম কিছু না। আমি একজন, আমাকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াদু, আল্লাহ আমার কাছে ওহী করেছেন তোমরা যেন বিনয়ী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবচেয়ে বিনয়ী ছিলেন, যে তাকে দেখে দূর থেকে বোঝা যেত না তিনি কোথায় বসে আছেন, জানা উপরে কোনো সিংহাসনে বসে থাকতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে দেখেন, চিন্তা করে দেখেন, ইমামের জন্য আলাদা ঘর করতে নিষেধ করেছেন, বুঝছেন, উঁচু জায়গায় ইমাম নামাজ পড়তে নিষেধ করেছেন। কেন? যাতে করে ইমাম অহংকারী না হয়ে যায়, যাতে করে ইমামের আলাদা একটা পজিশন বোঝা না যায়। তিনি সমস্ত মানুষের সাথে তিনি নেতৃত্ব পেয়েছেন আল্লাহর ওয়াস্তে, তিনি কাজটা করছেন। এই নয় যে তিনি একটা ইমাম হোসেন বলে তিনি একটা আলাদা ঘর পাবেন, এমন কিছু না। এই জন্য বড় মসজিদগুলোতে অনেক সময় ভিতরে থেকে গেলে ইমাম সাহেব দেখা না গেলে এটা কিন্তু এটা মাকরুহ হয় সালাত। অবশ্যই ইমাম সাহেবকে পা ভিতরে বাইরে রাখতে হয় মসজিদ। হ্যাঁ, বুঝছেন তো কথাটা। মানে যদি কোনো এমন হয় যে ছোট, অনেক সময় মেহরাব ছোট হয় না, দেখা না গেলে ইমাম সাহেবকে, এটা কিন্তু মাকরুহ হয়। কেন? ইমাম সাহেব কাতারে থাকবেন, এই জন্য অন্তত পা যেন দেখা যায় একটুকু বাইরে থাকতে হবে। এটা নিয়ে অনেকে এটা বুঝে না, ভিতর বাইরে দিয়ে দিচ্ছে, এটা ঠিক না, জানতে হবে। এই জন্য হানাফি মাযহাব কিতাবের ভিতরে লেখা আছে। এটা সব হানাফি মাযহাব সব খারাপ না, এটা ভালো কথা লিখছে, আপনারা খারাপ মনে করেন না সব, এটা আসলে সত্য কথা লিখছে। যে কারণ ইমাম যেন তার জন্য আলাদা কোনো স্থান নির্বাচন না করে, হাদিসে আছে, এই কারণে তারা এটা বলেছেন, হাদিসের ভিত্তিতে বলেছেন। এই জন্য আপনারা সবসময় ওই ইমাম সাহেব যদি এরকম ছোট মেহরাব আর বড় মেহরাব দেখা যায়, যেখানে দেখা যায় এখানে সমস্যা নেই, যেখানে ইমাম সাহেবকে দেখা যায় না সেখানে অবশ্যই তাকে আলাদা মানুষের কাতারে আসতে হবে। কারণ এই মেহরাবগুলো মূলত যেগুলো এখন তৈরি হচ্ছে, ছোট্ট করে মেহরাব বানাই দিচ্ছে, আগের যুগে এগুলি ছিল না, এগুলি পরে বানাইছে ইমাম। কয়েকটা উদ্দেশ্য ছিল, এগুলিকে বেদাত আমরা বলি না। কেন বলি না? এগুলি দ্বারা মসজিদের দিক কোন দিকে সহজে বোঝা যায়। অনেক সময় আমরা রাস্তাঘাটে নামাজ পড়ি, দেখবেন যে মসজিদের দিকে চিন্তা করি কেবলা জানি কোন দিকে, কেন হয়তো কেবলা জায়গা লাগে, পরে খুঁজতে দেখি লেখা আছে একখানে সান্তারা দিয়ে দিয়েছে, সান্তারা দেওয়া তো এটা আরেক বেদাত, বুঝলেন না কথা। তো দরকার ছিল কেবলা এইদিকে ইন্ডিকেটর করা, আবার দেখা যায় কেবলা আঁকে দিছে কেউ। তো এত কিছু হচ্ছে সহজে একটু বাড়াই দিলে এক কোনা বোঝা, বলতে এদিকে কেবলা সহজে বোঝা যায়, কেবলার কাজ সোজা হইতে পারে কাতার।
এটা কোনো দোষের কিছু না। এখন যেটা করছে এটা মাসালে মুরসালা বলে, এটা কি এটা বেদাত না? অনেকে বেদাত বলছে এটা, কিন্তু আসলে এটা মাসালে মুরসালা মানে এটা উপকারিতা আছে এই জন্য, কিন্তু দিনের কোনো ক্ষতি হচ্ছে না, এই জন্য এটা করেছে। যদি বেদাতি কেউ বলে তাদেরও একটা উজাতে নজর আছে, দৃষ্টিকোণ আছে, এটা বাড়াবাড়ি করছি না। কিন্তু একটু চিন্তা করেন যে ইমামের জন্য আলাদা কিন্তু জায়গা নির্ধারণ করা যাবে না। এই জন্য যদিও করেন পুরোটা ভিতরে ঢুকাই দিবেন না, যেগুলো কথা একটু দিবেন যাতে বোঝা যায় এটা এদিকে কেবলা। জি, তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়তি কোনো সুবিধা ইমাম হিসেবে তিনি পছন্দ করতেন না, বরং সবার সাথে একসাথে তিনি খেতেন। 11 নম্বর শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের বর্ণনা, যে যত রকমের প্রশ্ন করছে, বলে না যে তুমি কত বড় বেয়াদব, তুই আমার নাম ধরে বলছিস, সে বলছে না আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে কথাটা? যদি আয়াতটি আগে নাজিল হয়ে থাকে, হতে পারে লোকটি জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি সায়েল যে জানতো না, তার সাথে কত বেশি ইয়া করতেন, নরম ব্যবহার করতেন। আপনার ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আয়সা পেশাব করে দিছে, তাই না? মসজিদে পেশাব করে দিচ্ছে, সাহাবায়ে কেরাম ধেয়ে আসছে, বলে রাখো রাখো, শেষ করুক আগে। শেষ করার ফলে পানি দিয়ে বললেন যে আমাদের এই মসজিদগুলোতে এগুলি করতে হয় না, এগুলি মসজিদের কাজ না, মসজিদের জিকিরের জন্য, সলাতের জন্য বলে দিলেন। লোকটি আবার খুশি হয়ে দোয়া করছে, আল্লাহ আমার আর মোহাম্মদকে আল্লাহ রহমত করো। বলছে তুমি আল্লাহ রহমতকে ছোট করছো কি জানো, সবাই রহমতের ভিতরে ঢুকাও, সবাই রহমতের ভিতরে ঢুকাও। মনে করছে এই দুজনে আমি আর উনি ভালো, আর সব খারাপ মনে করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার শিখিয়ে দিলেন যে না, তুমি দোয়াতে সবাই শরীক করো, তুমি অন্যায় করছিলা কিন্তু মাফ করে দিলাম, তুমি জানো না বলেই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম ছিলেন, তালাক্কুফ ছিলেন, তিনি সবসময় নরম ব্যবহার করতেন তার সাথীদের সাথে। এত প্রশ্ন করার পরেও তিনি সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। বলেন না যে তুমি অন্য থেকে শিখে না, ওইটা বলেন, নিজে উত্তর দিয়েছেন কষ্ট করে। কারণ উত্তম ভাবে কেউ যদি কোনো উত্তম উত্তর দেয়, এটা অনেকের অন্তরের ভিতরে কিন্তু গেঁথে যায় এবং দাওয়াত কবুল করার ক্ষেত্রে এটা বেশি উপযোগী হয়। 12 নম্বর শিক্ষা হচ্ছে কারো ব্যাপারে যদি আপনি দেখতে পান তার এই অবস্থা, ধরেন একজন মানুষ কিরকম, এটা বর্ণনা যদি হাদিসে দেয়া হয়, এটা গীবত হবে না। কথা বুঝেন কিনা? এমন একজন লোক আসছে, হাদিসে আসে না যে তার হাদিসে বর্ণনা আসছে ওনার সম্পর্কে, তার পিছনে দুইটা বেনির মতো ছিল, আলাদা আলাদা। আরবরা চুল রাখতো, বেদুইনরা এমনিতে চুল রাখতো, কারণ চুল কাটার মতো একটা জায়গা ওদের, লম্বা চুল রাখতো তারা। তো বলছে তার লম্বা দুইটাই আছিল, অকাইসা ছিল, মানে দুইটা আলাদা আলাদা ভাগ ছিল চুলের। তো এটা বর্ণনা করছে। আবার বলছে দেখতে জালদ মনে হয়, শক্ত মনে হচ্ছে লোকটাকে, এটা বলছে। তো বোঝা গেল এগুলি যেটা পরিচয় দেওয়ার জন্য এবার বললে এটা বেদাত হয় না, এটাই আর গুনার কাজ, গীবত হয় না। কথা বুঝছেন কিনা? পরিচয় দেওয়ার জন্য এরকম কিছু বললে এটা গীবতের ভিতরে পড়ে না। যদি না সবাই চিনে তারপরেও একটা বদনামি করতেছে, এটা হলো দোষের বিষয়। কিন্তু পরিচয় দেওয়ার জন্য যদি কোনো বলা হয়, কালকে লোকটা যে আসছিল ওই যে একটু খুঁড়িয়ে হাঁটছিল, এটা বলো দোষণীয় না। কিন্তু তার দেখে এই তুই ল্যাংড়া বেটা, এটা বলে তার দোষণীয়, কারণ তার তো আপনি খারাপভাবে চিত্রায়িত করলেন। কিন্তু পরিচয় দেওয়ার জন্য যে লোকটা খুঁড়িয়ে আসছিল, সেই লোকটাকে 10টা টাকা দিয়ে এটা বলতে পারবেন, কারণ তাহলে আপনি চিনবে কি করে কাকে বলবেন? পরিচয় দেওয়ার জন্য কারো কোনো অসুবিধা থাকলে সেটা বলা যাবে। কত নম্বর শিক্ষা? 13 নম্বর শিক্ষা হচ্ছে যদি তিনি অমুসলিম হিসাবে মসজিদে প্রবেশ করে থাকেন, কথা বুঝেন, তাহলে একজন কাফের কিন্তু মসজিদে প্রবেশ করছে, তাই কি না? তবে 8ম হিজরি সাল পর্যন্ত দেখা গেছে প্রয়োজনে, কারণ আপনারা জানেন যে মক্কা বিজয়ের পরে কাফের মসজিদে ঢোকা নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও যদি 9ম হিজরি সনে হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ওই সময় তিনি মসজিদে ঢুকেছে। আর যদি প্রয়োজনে কখনো কখনো ধরেন এসির কাজ করবে, কাজ ঘর লাগাবে, কোনো কাফের কাজ করতে পারবে না তা না, হ্যাঁ এমন কোনো কাজ করতে পারবে মসজিদে যেটা আমাদের শরিয়া বিরোধী, এমন কোনো কাজ না করে। 14 নম্বর শিক্ষা হচ্ছে সাহাবায়ে কেরাম যে ঈমান পাইতো তিনি দাঁড়িয়ে হয়ে যেতেন, একজন প্রত্যেকেই। এই যে সাহাবী, তিনি ঈমান আনার সাথে সাথে চলে গেছেন তার কাউকে দাওয়াত দিতে, এটা তার জন্য এটা একটা বড় ধরনের বৈশিষ্ট্য এবং তার এটা বিশেষ একটা তার প্রাপ্তি। 15 নম্বর শিক্ষা হচ্ছে বোঝা গেল যে একজন মানুষকে তার বিখ্যাত ব্যক্তির দিকে সম্পৃক্ত করে বলা না, ডাকা জায়েজ আছে। কি বলতেছি? ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল কি ইবনে আব্দুল মুত্তালিব? মুত্তালিবের ছেলের ছেলে, তাই তো? আরবদের মধ্যে যে বিখ্যাত ব্যক্তি হয় তার লোকদেরকে ওর দিকে সম্পৃক্ত করা হয়, বুঝলেন কথাটা? হ্যাঁ, যেমন বলে হ্যাঁ চৌধুরী বেটা বলে, চৌধুরী হয়তো হয়েছে তার দাদা, তাই না? অনেক সময় আপনার দেশে বলে বিখ্যাত ব্যক্তির দিকে
কোনো ব্যক্তিকে তার বংশের উপরস্থ বিখ্যাত ব্যক্তি সম্পৃক্ত করার মধ্যে কোনো দোষের কিছু নেই। এই জন্য ইবনুল মুত্তালিব, রাসূল নিজেও বলেছেন কোন যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, আনা ইবনে আব্দুল মুত্তালিব আনান নবী লা কাযিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আমি মিথ্যা নবী নই, রাসূল বলেছেন। এই জন্য উপরের দিকে সম্পৃক্ত হওয়া আরবদের একটা নিয়ম আছে, হ্যাঁ, যে উপরের কারো দিকে সম্পৃক্ত হয়ে বলা। তো উপরের কারো দিকে সংক্ষিপ্ত করে বলা, কারো দিকে সম্পৃক্ত করে বলা, এটা দোষের কিছু নয়। কিন্তু অনারবরা এটা বুঝে নাই। অনারব বুঝেন কিনা? দুর্ভাগ্যবশত ইউরোপিয়ানরা এই ইবনে আব্দুল মুত্তালিব এবং আনা ইবনে আব্দুল মুত্তালিব এই দুই জায়গা থেকে আরো কিছু জায়গা থেকে নিছে যে রসুলের নাউজুবিল্লাহ তার জীবনী সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, যে বাপের কথা কেন বলে নাই, নিশ্চয়ই কিছু একটা আছে, বুঝেই নেই, নিজে যেটা বুঝে না এটা নিয়ে আলোচনা করতে আসে। তার ওদের বইয়ের মধ্যে এটা পাবেন, আপনি আশ্চর্য হবেন যে এইগুলি যারা ইউরোপে আমেরিকায় ইসলাম পড়তে যায়, আমাদের সন্তানরা ওগুলি ধারণ করে নিয়ে আসে, এরপরে আমাদের দেশে এগুলি ওরা নাস্তিক হয়, এগুলি পড়ে পড়ে। এই জন্য কখনো ইউরোপ আমেরিকাতে সন্তান পড়ানোর জন্য পাঠাবে না। কি পড়াবে? না পড়লে পড়বে না, এত পড়া কি করবে? পড়ে শেষ পর্যন্ত কি হবে? জীবনে তো একটা আল্লাহর ইবাদত করে যেতে পারলেই লাভ। কাফেরের দেশে যে আপনি এত পড়ে পণ্ডিত হয়ে কি করবেন? আপনি যদি মুসলিমদের উপকার হয় সেই পড়া পড়তে পারে, যেমন মুসলিমদের উপকার সার্জারি কেউ পারে না, তারা শিখতে গেছে, এটা আলাদা কথা। যদি দরকার দেশে না থাকলে, অথবা এমন বিদ্যা যে অস্ত্র বানাইতে পারে না শিখে আসছে, এটা তো শিখাবে না কেউ। শিখাবে কি? খোঁজা বেলা, যেগুলি আমাদের সবচেয়ে নিকৃষ্টতম, যে ইমান নষ্ট করে, এগুলি শিখানোর জন্য ওদেরকে ওখানে পাঠায়। আমাদের শেখ মহার আলী, ডক্টর মহার আলী আল্লাহ ইয়ারহামু, তিনি মারা গেছেন, তিনি বলতেন ইউরোপে যারা পড়তে আসে আমি অনেক সন্দেহ করি, কারণ তারা যে ডিগ্রি নেয়, ওই ডিগ্রি যে কোনো একটার ভিতরে কোনো না কিছু শয়তানি ঢুকিয়ে দিবে। বুঝলেন কিনা? ইউরোপিয়ান একটা বসে রয়েছে না, একটা ইহুদি একটা বসে রয়েছে হয়তো কোনো একটা জায়গাতে, সে আপনাকে একটা ডিগ্রি দেবে, বলছে এই লেখো তুমি রসুলের স্ত্রীদের নিয়ে লেখো, এই তুমি রসুলদের বনু কুরাইজাকে মারছে এটা নিয়ে লেখো। উদ্দেশ্য কি বুঝছেন তো? এখন তার পছন্দ না হলে সে ডিগ্রি দিবে না। যখন লিখবে যে ওইটা অন্যায় করেছে, রসুল অন্যায় করেছে, তুমি ঠিক করেছ, তোমাকে এখন বাংলাদেশের অমুক ইউনিভার্সিটি তোমাকে নিয়োগ দেওয়ার জন্য আমি লিখে দিচ্ছি। ওই ওখানে আবার ওদের সাথে আরেকজন আছে, ওর আগের যে আসছে পড়ে, ও কথা শুনতে বাধ্য, ও এখন ঠিকই নিয়োগ দিয়ে দিচ্ছে ওখানে। মানে এই জন্য ইউরোপ আমেরিকাতে ডিগ্রির জন্য যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আপনি ব্যবসার জন্য গেলে চলে আসবেন তাড়াতাড়ি, ওখানে থাকার জন্য চিন্তা করবেন না, ওখানে আপনার সন্তান কাফের হয়ে যাবে, আপনি সব গুণা বহন করতে হবে। এই জন্য মনে রাখবেন এরা সরকার আমাদের আরব ভাষায়, আর এই ভাষায় যেটা বলছিলাম যে দাদার দিকে সম্পৃক্ত করে কথা বলাটা কি কোনো সমস্যা কিছু না, অমুকের পুত্র। কারণ ইসলামী শরীয়তে দাদা নাতির সম্পর্ক কি? ছেলে ভাই না ছেলে। বুঝছেন তো কথাটা? আমাদের দেশে প্রচলিত হচ্ছে কি দাদা ভাই, এইটা হলো সমস্যা। দাদা একেবারে ছেলের সন্তান হয়ে যেতে চায়, বুঝলেন না কথাটা? দাদা নিজের পোলার সন্তান হয়ে যেতে চায়, আবার আদরে। এত আদর করে আমি কি করব? বাস্তবতা বিরোধী কথা কেন বলেন? আপনার সন্তান এগুলো আপনার সন্তান। এই জন্য দেখেন ইব্রাহিম বলতেছে ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, কোরআনে কারিমে আছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি আমার বাবা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করেছি। হ্যাঁ হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বুঝছে না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আরবদের বলছে, আমাদের বলছে, কারণ যে আদর্শ যে বিশ্বাসী তার মিল্লাতে আমরা চলি। বাপ ওটাকে বাবা, এক বাবা, আরেক বাবা হচ্ছে বংশের উপরস্থ, যত উপরে যাক সব কি নিচের গুলি সবগুলি সন্তান, যেগুলো সব কি সন্তান। এটাই সত্য। উপরের দিকে গেলে বাবা, এটা হলো নিয়ম, ইসলামী শরীয়তের নিয়ম। আমাদের যেটা আসছে হিন্দুদের থেকে আসে, এটা মুসলমানদের কোনো নীতি না। 16 নম্বর শিক্ষা হচ্ছে, এটা খুব দরকার না, 16 নম্বর না, হ্যাঁ 16 নম্বর শিক্ষা হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। এর মধ্যে যেই ব্যক্তি ঈমান পর্যায়ে যাবে সে ব্যক্তি কি পাবে? জান্নাতে যেতে পারবে, জাহান্নামে যাবে না। যেই ব্যক্তি ইহসান যাবে সে তো সবার আগে জান্নাত, সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। এখন এটা চিনবেন কি করে? যার ঈমান ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয়ত ফরায়েজ এবং হারামের সীমা রেখা তার ঠিক আছে, কয়টা? 2টা। এই ব্যক্তি যদি নফল নাও করে জান্নাতে যাবে, কোনো সমস্যা নেই তার। আর ঠিক বুঝছেন তো? তাহলে আমরা নফল করি কেন? কারণ আমাদের এগুলো ঠিক রাখতে পারি না। যে আমাদের সালাতের ভিতরে দুনিয়ার চিন্তা আসে, ঠিক মতো হচ্ছে না। আমাদের হারাম কাজের মধ্যে দুনিয়াতে এখন এত বেশি হারাম কাজ আসছে যে আমরা যেখানে হাত দিই এখানে কিছু না কিছু উল্টাপাল্টা হয়, অনেক কিছু।
এমনকি ধর না ব্যাংকেও তো আমরা মাঝে মাঝে যাইতে হয়, ব্যাংকে লেনদেন করতে হচ্ছে, অনেক কিছু গুনাহ আছে। এই জন্য আমরা পুরোপুরি বলতে পারি না যে আমরা ইমানের পর্যায়ে পৌঁছে গেছি। কিন্তু দুইটা স্তর আছে, এই দুইটা স্তরের লোকেরা কোনোদিন জাহান্নামে যাবে না। একটা হচ্ছে মুহসিন, আরেকটা হচ্ছে মুমিন। এই দুই স্তররা জাহান্নামে যাবে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটি যদি সত্য বলে থাকে সেই লোকটি জান্নাতে যাবে, হাদিসে আছে। এই লোকটি কি বলেছে, আমি বাড়াবো না কমাবো না, কমাবো না বাড়াবো না, শুধু ফরজ আদায় করবো। বোঝা গেল যে যে ব্যক্তি এরকম ফরজ আদায় করে দুনিয়া থেকে যেতে পারবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এটা আলেমদের সবাই একমত হয়। মুসলিম যে তার জন্য কোথাও বলা হয় নাই যে মুসলিমকে কোথাও আল্লাহ তাআলা বলেন না ইন্নাল্লাহ ইউহিব্বুল মুসলিমিন, বলেন ইউহিব্বুল মুমিনিন বলছে, মুহসিনিন বলছে। কেন বলছে জিনিসটা? কারণ মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আছে কিন্তু ফরজের সমস্যা তৈরি করছে, হারামের সমস্যা তৈরি করছে। নফল তো দূরের কথা, নফলের মধ্যে করলেও এগুলি বারবার বাদ যাচ্ছে, একবার শিরিক করে কুফর করে, এগুলি হচ্ছে আবার তওবা করে ফিরে আসতেছে কিন্তু আবার গুনাহ করতেছে। এরা হচ্ছে মুসলিম পর্যায়ে। আবার একজন মুসলিম হইলে যে মুমিন হইতে পারবে না তা না। মুসলিম আছে, শেষ জীবনে ভালো আমল করে মুমিন হয়ে যেতে পারে, মুহসিন হয়ে যেতে পারে। আবার একজন মুহসিন হইলেও ধীরে ধীরে কমেও যেতে পারে। কারণ আমাদের নিকট ঈমান বাড়ে ও কমে, ঈমান উঠা নামা করে, এইটা আমাদেরকে ঈমান রাখতে হয়। সুতরাং এই যে তিনি বলেছেন দেবাবৃত সাহাবার হাদিসটা আমরা সবসময় দলিল দিই হিসাবে যে একজন মুমিন জান্নাতি। মুমিন মানে কি? জান্নাতে যাবে। তবে মুমিনের ঈমানের বিভিন্ন স্তর আছে, বাড়ে কমে। ঈমান যখন যাদের ঈমান কমে যায় তারা মুসলিম পর্যায়ে চলে আসে, ইসলামের পর্যায়ে, তখন তাদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার কথা বল। তাদের জন্য কি আছে? ভয় আছে। তাদের ভয় থাকে আল্লাহ এই গুনার কারণে তাকে হয় শাস্তি দিবেন, না ক্ষমা দিয়েও দিতে পারেন তার ইচ্ছা, কিন্তু তার শাস্তির মুখোমুখি হওয়ার কি আছে? সমূহ সম্ভাবনা রয়েছে। এমনও হইতে পারে আল্লাহ মাফ করে দিচ্ছে, আবার তাকে শাস্তিও দিতে পারে, দুটো হইতে পারে। কিন্তু যিনি মুমিন থাকতে মুমিন অবস্থায় মারা যাবেন, মুমিন হয়ে মারা যাবেন, তার জন্য কোনো ভয় নেই। মুহসিন অবস্থা মারা গেলে তার জন্য কোনো ভয়ের নামগন্ধ নেই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। মুহসিন হয়ে মারা গেলে তাদের জন্য কোনো জাহান্নাম থেকে তারা দূরে থাকবে। জি, তাহলে আমরা কত নম্বর বলছি? 16 নম্বর না, এখন 17 নম্বর হচ্ছে মহান রব্বুল আলামিনের আজমত, বড়ত্ব। আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্ব আমরা দেখতে পাচ্ছি যে রব্বুল আলামিনের বড়ত্বের বিষয়টি এই এখানে তুলে ধরা হয়েছে যে তিনি কত বড়, আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কত বড় যে আমাদের সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন। তিনি এই সব সৃষ্টির স্রষ্টা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমরা হচ্ছি সৃষ্টি। আর আমি যদি নিজের দিকে তাকাই, ক্ষুদ্র সৃষ্টি এবং তুচ্ছ সৃষ্টি, কোনো সন্দেহ নেই, তুচ্ছ সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা তুচ্ছ হিসেবে উল্লেখ করেছে। এই তুচ্ছ সৃষ্টি যেন আল্লাহর উপরে অহংকার না করে, আল্লাহর আজমতকে ধারণ করে। যে ব্যক্তি আল্লাহর আজমতকে ধারণ করবে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আসমান সমূহ রব্বুল আলামিনের বিশাল আসমান আল্লাহর হাতের মধ্যে একটার উপর একটা ভাঁজ করা থাকবে, যেমনি ভাবে কাগজকে একটার উপর একটা ভাঁজ করা রাখে। তো রব্বুল আলামিন কত বড়। আর যারা রব্বুল আলামিনকে কলবের ভিতরে বলে, হ্যাঁ, সৃষ্টির ভিতরে বলে, ওরা কি আল্লাহকে চিনতে পেরেছে? আল্লাহ এই জন্য বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে তারা চিনতে পারে নাই, আল্লাহকে তারা জানতে পারেনি। যারা এই কথা বলবে আল্লাহ যে আল্লাহ তারা সৃষ্টির ভিতরে বলবে অথবা বাইরে নয় ভিতরে নয় বলবে, আল্লাহকে তারা অনুমূল পরমাণুভূতি বানাই করতেছে, ওরা হচ্ছে নিকৃষ্টতম জীব, যারা ঈমান হারা হয়ে আছে, ঈমানদার হতে পারে নাই। যারা মনে করে এই আল্লাহ তাআলা কলবের ভিতরে ঈমান বাস করে, তারাও দুর্ভাগা। কোন কলবে ঈমান বাস করেন? ঈমানদারের কলবে না কাফেরের কলবে? কেমনে ঈমানদারের কলব কত ক্ষুদ্র কে বুঝতে পারে? রব্বুল আলামিনের আজমত তার অন্তরে আসে নাই, এই জন্য সে কুফরিতে লিপ্ত রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই কুফরির মধ্যে, কত মানুষ যে আছে কুফরিতে আপনি চিন্তা করতে পারবেন। আপনি আলোচনা করে দেখেন, গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা, এটা নয় শুধু গ্রাম তো দূরের কথা, হুজুরের মধ্যে বেশি সমস্যাটা, হুজুরদের মধ্যে বেশি বুঝছেন না? তথাকথিত হ্যাঁ কল্লিদার অনেক টুপিওয়ালা আছে না, অনেকগুলো দেখবেন মাদ্রাসাগুলি আছে না, বিশাল মাদ্রাসা, হ্যাঁ, কয়েক হাজার ছাত্র বের হয়, কি তৈরি করতেছে? এগুলি আল্লাহ আজমত তৈরি করতেছে না, কিভাবে আল্লাহর আজমতকে নষ্ট করা যায় সেগুলি তৈরি করতেছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।